আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খয়র আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা 20 ক্লাসে আরবি কোরআনের ভাষা শিক্ষা করছি লেভেল 1 এর। আজকে পঞ্চম ক্লাসে জয়েন করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করলেন, আমরা তার শানে করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত কোরআনের সাথীগণ, যে যেখান থেকে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা, একজন একটু আওয়াজ করেন। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ভাইয়া। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। 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 আমরা আজকে শুরুতেই যে বিষয়টা শিখবো ইনশাল্লাহ, শুরুতে গত যে কুইজ ছিল এই কুইজ নিয়ে বিশ্লেষণ ও মূল্যায়ন করার চেষ্টা করব। ভার্ব এবং নন ভার্বের যে প্রান্তিক চিহ্ন, এটা নিয়ে ইতিমধ্যে আমরা দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি। আদেশসূচক ক্রিয়ার পরিচয়, গঠন এবং রূপান্তর, এটাই আজকে আমাদের মূলত পড়া। আলহামদুলিল্লাহ, যথারীতি 10টা ভার্ব, যেটা শিখলে কোরআনের 1071টা শব্দ শেখা যাবে এবং 81 থেকে 80 এই 20টা নন ভার্ব শিখলে 2137টা শব্দ শেখা হবে। এবং আজকে ক্লাস শেষ করলে ইনশাল্লাহ কোরআনের 60% অনুবাদ, মানে শব্দের অর্থ এবং কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমরা অনুবাদটাও বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো শুরুতে যে গত যে কুইজ ছিল, আলহামদুলিল্লাহ কুইজে অধিকাংশ লোকেই আলহামদুলিল্লাহ ভালো করেছে। দু একজন যারা একটু কম পেয়েছেন এতে সমস্যা নাই। এ পর্যন্ত 111 জন কুইজ সাবমিট করছেন। যারা পরে সাবমিট করছেন তাদেরটা আমি দেখতে পারিনি, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরা এই কুইজগুলো একটু দেখে আসি। যারা পড়া দিতে চাচ্ছেন তারা একটু হ্যান্ডেস করুন, তাহলে আমাদের জন্য এই কাজটা সুবিধা হবে ইনশাআল্লাহ। এই পড়াগুলো দেওয়ায় যারা নতুন তারা একটু আগে আসেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। নাসির আহমেদ আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? নাসির আহমেদ, সিরাজুল ইসলাম, লাকি আক্তার, আনমিউট করে কথা বলেন। আনমিউট করে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকি আক্তার আপা বলছেন? ভাই। জি ভাইয়া, জি ভাইয়া। আবাদা অর্থ কি? আবাদা সে ইবাদত করেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আবাদা ইয়াবুদু, পড়েন তো সবগুলা। ইয়াবুদু, আবাদা আবাদা ইয়াবুদু, সে ইবাদত করা। ইয়াবুদু সে ইবাদত করে বা করে। আবাদা, আচ্ছা হ্যাঁ, আবাদা ইয়াবুদু, ইবাদত করা বা আচ্ছা, তাহলে ইয়াবুদু এটা পড়েন তো। ইয়াবুদু অর্থ কি? ইয়াবুদু নিচের লাইনটা ইয়াবুদু না না মানে হচ্ছে নিচের লাইনটা। হ্যাঁ, ইয়াবুদু অর্থ কি? অনুবাদ দেওয়া নাই, একটা দেওয়া আছে, বলেন। ও ইয়াবুদু, সে ইয়াবুদু মানে সে ইবাদত করে বা করবে। হ্যাঁ, পরেরটা ইয়াবুদু না তারা ইবাদত, ইয়াবুদু না তারা ইবাদত করে করবে। তাবুদু তুমি ইবাদত করো করবে। তাবুদু না তোমরা ইবাদত করো করবে। আবুদু আমি ইবাদত করি করব। নাবুদু আমরা ইবাদত করি করব। মাশাআল্লাহ। এখানে আপনারা দেখেন যেটুকু মার্কিং হয়েছে, প্রথমে পড়েন। লা আবুদু মানে এখানে আমি ইবাদত করি না, করব না, আমি ইবাদত করি না। আরটা কি বলবেন? হ্যাঁ, আমি ইবাদত করি না, করব না। হ্যাঁ, আমি ইবাদত করি না, করব না। করি মাশাআল্লাহ। না, করব না। আপু এখানে এই যে নেগেটিভ কমান্ডের লা হলো না কেন? যে খবরদার, এই কথাটা হলো না কেন? এটা ভাইয়া সাধারণ লা, এই জন্য হচ্ছে নেগেটিভ কমান্ডার হয় না, মানে মাশাআল্লাহ। খবরদারের লা হয়নি। খবরদারের লা বুঝবো কিভাবে? এক বছরের শব্দের খবরদারের লা প্রান্তিকে বুঝবো প্রান্তিকে সাকিন দেয় আর বহু বচন নুন বিলুপ্তি করে। মাশাআল্লাহ। কেউ না বুঝলে বলবেন, এমন তো আছেন বুঝেন না। আপনারা এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরাজুল ইসলাম আছেন স্যার? সিরাজুল ইসলাম স্যার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এটা পড়েন, ইয়া খুজু। আখাযা হলো গ্রহণ করা, ইয়া খুজু। লা ইয়াখুযু, লা পাইছেন কোথায়? ইয়া খুজু, ইয়াখুযু গ্রহণ করা না? স্ক্রিন দেখা যায় স্যার? এই কি নিচের লাইন সর্বত্র না? তা এই যে দেখেন স্ক্রিন স্যার, দাও। ইয়া খুজু সে গ্রহণ করে, করবে। ওই স্ক্রিনটা দেখা যায় না, দুইটা আইকনের উপরে এসেছে। সে গ্রহণ করে করবে। তারপরে
তারপরে ইয়াখুযুনা, তারা গ্রহণ করে করবে। তাখুযু, তুমি গ্রহণ করো তা করবে। খুঁজু না, তা খুঁজু, তা খুঁজু, তা তাখুযু, খুঁজু, তুমি গ্রহণ করো তাখুযু, করবে। হ্যাঁ, তুমি গ্রহণ করো করবে। তাখুযুনা, তোমরা গ্রহণ করো করবে। আখুযু, আমি গ্রহণ করি গ্রহণ করি করব। নাখুযু, আমরা গ্রহণ করি করব। মাশাআল্লাহ। এখানে দেখেন স্যার, দুইটা শব্দ মার্কিং হয়েছে, লা তা খুঁজু। এর অর্থ কি? আহ, লা তাখুযু, তুমি গ্রহণ করো না। করবে না, দুইটা, তুমি গ্রহণ করো না, তুমি গ্রহণ করো, করো না, করবে করবে না। না। মাশাআল্লাহ। এমন কেউ আছেন বোঝেন নাই? এমন কেউ আছেন বোঝেন নাই? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ধন্যবাদ। শাহিন ইসলাম আড়ি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? শাহিন ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া পরের লাইনটা পড়েন তো, নিচের লাইনটা। ইয়া আবুদু, সেই ইবাদত। ইয়া বুদু, সে ইবাদত করে করবে। ইয়া বুদু না, তারা ইবাদত করে করবে। তা বুদু, আমি ইবাদত করি করব। না 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 না, বুদু, তাতে কি ভাইয়া? তাতে তাতে তুমি, হচ্ছে তুমি ইবাদত করো করবে। হ্যাঁ, তা বুদু না, তোমরা ইবাদত করো করবে। আ বুদু, আমি ইবাদত করি করব। না বুদু, আমরা ইবাদত করি করব। এখানে দেখেন একটা শব্দ মার্কিং হয়েছে, না আবুদু। এর অর্থ কি? না বুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি করব। এখানে আছে ইয়া কা না আবুদু। আচ্ছা যাই হোক, এটা আমরা এখন করি না, এটা আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুল খালেক আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া পড়েন তো, ইয়াজলিমু। ইয়া এ উত্তর পরে করছি। আপনি কথা শুনি না ভাইয়া, স্পিকারের কাছে নেন। আমি তো হেড বলতেছি তো, বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি ফ্যানটা বন্ধ করেন অথবা লিড নিয়ে আবার জয়েন করেন, আপনার কথা আমি শুনি না। মোহাম্মদ হান্নান আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ হান্নান। নজরুল ইসলাম ভাই আছেন? মোহাম্মদ শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম আইডি থেকে যিনি আছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া পড়েন, ইয়াজলিমু। ইয়াজলিমু, সে অত্যাচার করে করবে। ইয়াজলিমুনা, তারা অত্যাচার করে করবে। তাজলিমু, তুমি অত্যাচার করো করবে। তাজলিমুনা, তোমরা অত্যাচার করে করবে। আজলিমু, আমি অত্যাচার করেই করব। আর নাজলিমু, আমরা অত্যাচার করি করব। মাশাআল্লাহ। এখানে দেখেন দুইটা শব্দ মার্কিং হয়েছে, পড়েন তো ভাইয়া। লা ইয়াজলিমু, হ্যাঁ, অর্থ কি ভাইয়া? লা ইয়াজলিমু, লা হলো না। না। ইয়াজলিমু, ইয়াজলিমু হলো তুমি অত্যাচার করে করবে। মানে লা ইয়াজলিমু, তুমি অত্যাচার করবে না। আচ্ছা, এখানে পড়েন তো ভাইয়া, এখানে কি পড়ছেন? ইয়াজলিমু অর্থ কি? ইয়াজলিমু, সে হবে, সরি, সে হবে, সে। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে লা ইয়াজলিমু আবার বলেন তো। লা ইয়াজলিমু, সে অত্যাচার হ্যাঁ, করবে না। করে না, করবে না, আবার বলেন। করে না, করবে না। আবার বলেন। লা ইয়াজলিমু, সে অত্যাচার করে না, করবে না। আচ্ছা, এবারে শুধু আল্লাহ লান। আল্লাহ জি। লা ইয়াজলিমু, তাহলে আল্লাহ আল্লাহ অত্যাচার করে না, করবে না। করেন না, করবে না। ইয়ার জায়গায় যে সে ছিল, এটা যখন আমরা সে দিয়ে অনুবাদ করি, তখন সেটার ডানে, আচ্ছা ওইটা বোঝা দরকার নেই। লা আল্লাহ লা ইয়াজলিমু, তাহলে আল্লাহ অত্যাচার করেন না, করবেন না, করেন না বা করবেন না। মাশাআল্লাহ। এমন কেউ আছেন বোঝেন নাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, সুন্দর করছেন, আলহামদুলিল্লাহ। ফাতিমা খাতুন আইডি থেকে যিনি আছেন, আপা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন তো, ইয়াস আলু। ইয়াস আলু, সে প্রশ্ন করে বা করবে। প্রশ্ন করে করবে। হুম। ইয়াস আলু না, তারা প্রশ্ন করে করবে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। তুমি প্রশ্ন আচ্ছা, করো আপনি একটু করবে। থাকেন, একটু থাকেন। যে ভাইয়া পড়তেছেন, আপনি কথা শুনতেছেন ভাইয়া? যে বললেন, যে ভাইয়া এখন বললেন স্ক্রিন দেখা যায় না, কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম, সিরাজুল ইসলাম। জি, সিরাজুল ইসলাম ভাইয়া, আপনি কি কথা শুনতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আবার লিভ নিয়ে জয়েন করেন। জি আপু পড়েন। ইয়াস আলু, তাসালু, ইয়াস তাসালু।
তাসালু। তাস তাস আলু হ্যাঁ, তুমি প্রশ্ন করো করবে। মাশাআল্লাহ। তাস আলু না তোমরা প্রশ্ন করো করবে। আস আলু আমি প্রশ্ন করি করব। নাস আলু আমরা প্রশ্ন করি করব। মাশাআল্লাহ। এখানে যতটুকু মার্কিং হলো এখানে কয়টা শব্দ আপা? একটা দুইটা ওটার ভিতরে মানে তিনটা আছে নাকি? কাবাব, না কাবাব। দুইটা 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 দুইটা। কি কি? দুইটা ওয়া এবং ইয়াস আলু না। মাশাআল্লাহ। অর্থ কি? অর্থ এবং ইয়াস আলু না অর্থ কি? ইয়াস আলু না তারা প্রশ্ন করে বা করবে সহ বলেন। এবং তারা প্রশ্ন করে বা করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জাফর আহমেদ আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? জাফর আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আকালা, আকাল ওই যে বলছি আকালে কিনা খায়, আকালা ইয়াকুলু বলেন অর্থ। ইয়াকুলু আকালা তো খাওয়া, তাই না? জি। আকালা ইয়াকুলু। এখন ইয়াকুলু অর্থ পড়বে কি? ইয়াকুলু অর্থ কি? যে ইয়াকুলু সে খাবে বা খায় বা খাবে। মাশাআল্লাহ। তারপরে ইয়াকুলু না? ইয়াকুলু না তারা খায় বা খাবে। তাকুলু তুমি খাও বা খাবে। তাকুলু না তোমরা খাও বা খাবে। আকুলু আমি খাই বা খাবো। নাকুলু আমরা খাই বা খাবো। মাশাআল্লাহ। এখানে দেখেন আপু, এখানে যতটুকু মার্কিং হয়েছে পড়েন তো কি লেখা আছে? ওয়ালা তাকুলু। ওয়ালা তাকুলু। তা দিয়ে শুরু হয়েছে, দেখেন তা দিয়ে একটা শুরু হয়েছে, এই একটা শুরু হয়েছে। এই তাকুলু আর এই তাকুলুর মধ্যে কি পার্থক্য আছে আপু? আপনি কিন্তু এটা খুব হলো সুন্দর গিয়ে বলছেন। খবরদার তোমরা খেও না। না, বলছি কি পার্থক্য? পার্থক্য হলো এই জায়গায় নুন আছে আর এটা নুন নাই, এই তো? এটা নুন নাই, জি। হ্যাঁ। তাহলে ওলা তাকুলু, তাহলে ও একটা শব্দ, লা একটা শব্দ, তাকুলু একটা, তাহলে তিনটা মিলে কি অর্থ হবে আপা? খবরদার তোমরা খেও না। অয়ের অর্থ করেন, অয়ের অর্থ। ওয়া অর্থ এবং। এবং লা লা অর্থ জি। বলছি আপা, অয়ের অর্থ, লায়ের অর্থ, তাকুলু, তিনটা অর্থ একসাথে করেন। আনমিউট করে বলেন, আনমিউট করে বলেন আপু। ওলা তাকুলু। আচ্ছা, ওয়া অর্থ এবং, লা অর্থ না, তাকুলু খেও না। হ্যাঁ। মানে লা অর্থ খবরদার না, লা এটা। হ্যাঁ, পুরোটা অনুবাদ বলেন। খবরদার তোমরা খবরদার খেও না। এবং খবরদার তোমরা খেও না। তোমরা পরে বলেন। এবং খবরদার। এবং খবরদার খেও না তোমরা। তোমরা এক বছর হলে কি বলতে? এবং খবরদার খেও না তুমি। 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 আলহামদুলিল্লাহ। বোঝেন না এরকম কেউ আছে? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। আবুল কালাম আজাদ এই আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। এর আগে খান শহীদুল ইসলাম আছেন, ইনি এই আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? খান শাহিদুল। জি, খান শাহিদুল ইসলাম বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া পড়েন, ইয়া ফালু সে করে করবে। ইয়াফ আলু সে করে বা করবে। ইয়াফ আলু না তারা করে বা করবে। তাফ আলু তুমি করো বা করবে। তাফ আলু না তোমরা করো বা করবে। আফ আলু আমি করি বা করব। নাফ আলু আমরা করি বা। মাশাআল্লাহ। এখানে দেখেন দুইটা শব্দ মার্কিং হয়েছে, পড়েন তো। লাম তাফ আলু। লাম তাফল। এখানে দেখেন তাফ আলু না ছিল, আর এখানে আর একটা নুন নাই, কেন নাই? এটা আবুল কালাম আজাদ ভাইয়া বলেন তো নুনটা নাই কেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন, এই লাম নুন নাই কেন এখানে? এই যে নুনটা এখানে নাই কেন? ওই যে আগে লাম বসছে এই জন্য। মাশাআল্লাহ। লাম বসলে মাশাআল্লাহ বহু বচনে নুন বিলুপ্ত হয়ে যায়। আর লাম থাকলে কোন কালে অনুবাদ করতে হয়? পরের সি লাম কোন কালে অনুবাদ করতে হয়? লাম থাকলে অনতিথির পূর্বে বসলে অতিথির অর্থ করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তাফ আলু না তোমরা করো বা করবে, সেখান থেকে লাম তাফ আলু, তাহলে অর্থ কি হবে? তোমরা কখনো কখনো করবে না। একটু আগে বলেন অতীতকালের অনুবাদ, তাহলে এখন আবার ভবিষ্যৎ বললেন কেন? অতীতকালে হ্যাঁ বলেন। তোমরা কখনোই করো নাই।
করনি, মাশাআল্লাহ। তোমরা কখনো করনি, করো নাই বলছেন, মাশাআল্লাহ। খান শহীদুল ইসলাম ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। মাশাআল্লাহ। এবার দেখেন শহীদুল ভাই, এখানে আরেকটা শব্দ আছে, ওয়ালান তাফআলু, এর কয়টা শব্দ? 3টা শব্দ। কি কি বলেন? ওয়াও একটা, লান একটা, তাফালু একটা। এখানেও দেখেন একইভাবে নুন নাই। এই নুনটা বিলুপ্তি কে করছে? এটা লান করছে। লান করছে। লান থাকলে কোন কালে অনুবাদ করতে হয়? এটা অতীতকালে অনুবাদ করতে হবে, অতীতকালে বসে এবং অতীতকালেরই অনুবাদ করতে আপনি হবে। কি রেকর্ড ভিডিওটা দুই একবার দেখতে পাচ্ছেন ভাইয়া? অনতীত ভাইয়া, অনতীত। অনতীত না, শুধু ভবিষ্যৎকাল। শুধু ভবিষ্যৎকাল। কি বললাম ভাইয়া? ভবিষ্যৎকাল, জি জি। শুধু। তাহলে বলেন তো, ওয়ালান তাফআলু অর্থ কি? এবং এবং তারা কখনো ইয়ে করবে না, ওই যে আজাদ ভাই বলেন তো কি হবে? আবুল কালাম আজাদ ভাই, ওয়ালান তাফআলু। এবং তারা কখনো করবে না। মাশাআল্লাহ। শহীদ ভাই কি বলছে? আমি ওইটাই বলছিলাম, দেরি জি। হয়েছে, এবং তারা কখনো করবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝতে পারছেন ভাইয়া? তোমরা ভাইয়া, ওয়ালান তাফআলু, এবং তোমরা কখনো করবে না। মাশাআল্লাহ। এমন কেউ আছেন বুঝেন নাই? আচ্ছা, আমরা এগুলো আর আলোচনা করবো না, আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। পড়ায় যাওয়ার আগে যে নন ভার্ব গুলো ছিল, নন ভার্ব গুলার আমরা আসলে বিভিন্ন অর্থ বা অনুবাদ এগুলো কিভাবে কি হয়, এগুলো রেকর্ড গুলো দিয়ে দেয়, আপনারা ওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা পড়াটা বেশি সুবিধা হবে। তারপর আমি একটু বলে দিচ্ছি। 12 নম্বর প্রশ্ন ছিল ইন্দা। ইন্দা অর্থ নিকটে, কাছে বা সামনে। সাবিল, সাবিল অর্থ পথ। আমরা মনে রাখবো কিভাবে, যে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। 14 নম্বর আছে মা আ, মা আ, মা আ অর্থ সাথে বা কাছে। কিভাবে মনে রাখবেন? মায়ের কাছে, মায়ের সাথে, কিভাবে মনে রাখতে পারেন? জান্নাত একটা পরিচিত শব্দ, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। কল্ব, কল্ব পরিচিত শব্দ, যে মানুষের কলবের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই যে মন বা হৃদয় বা অন্তর। জান্নাত, নার, নার মানে আগুন। ওই জাহান্নামও যেটা, নারও সেটা। গৈরা ব্যতীত, ইল্লা ব্যতীত, দুনা ব্যতীত। এখানে আর একটা শব্দ কি, আম, আম অর্থ অথবা, আম অর্থ কি? অথবা, অথবা। তারপরে ইজা, ইজা অর্থ যখন। এখানে লাম্মা আছে, লাম্মা অর্থ যখন। আইয়ুহা, আইয়ুহা অর্থ ওহে, হে। আলহামদুলিল্লাহ। আলী মহাজ্ঞানী, আলী মহাজ্ঞানী। আখের, যে আখেরাত, এটার সাথে মিলিয়ে পড়লে হয়। 24 নম্বর প্রশ্ন ছিল লাও, লাও অর্থ যদি। 25 নম্বর হলো বাদা, হলো পরে। কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। যারা হ্যান্ডেস করছে তাদের থেকে আমি আবার ডাকতেছি। আব্দুল হালিম মেয়ারি থেকে যিনি আছেন, ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যেটা শিখবো, গত ক্লাসে আমরা যে একটু আগে দেখছিলাম নেগেটিভ কমান্ড, আজকে আমরা শিখবো পজিটিভ কমান্ড। মানে আদেশবাচক পজিটিভ আদেশ, আর একটা ছিল নেগেটিভ আদেশ। ওই যে আগেরটা ছিল খবরদারের লা, আর আজকে আর লা এর কোনো ব্যবহার নাই। পজিটিভ কমান্ড। যারা হেডসআপ দেখছেন তাদের 40% পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সবাইকে ডাকবো, সবাই মিউট থাকবেন, ইনশাআল্লাহ আমাদের পড়াটা খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ। যে ভাইয়া, কাউকে আদেশ করতে কোন কাল ব্যবহার করা যায়? অতীতকালে কোনো আদেশ করেন তো ভাইয়া কাউকে? অতীতকালে তো আদেশ হয় না, ভবিষ্যৎকালে করতে হয়। ভবিষ্যৎকালে, বর্তমানে বা ভবিষ্যতে দুটোই করা যায়, তাই না? বর্তমান, হ্যাঁ, ভবিষ্যৎ, হ্যাঁ, সেকেন্ড পারসন, সেকেন্ড সিঙ্গুলার আর সেকেন্ড পারসন হলো পরে, আগে কোন কাল, তাইলে হ্যাঁ, ভবিষ্যৎ এবং বর্তমান এবং ভবিষ্যৎকাল। হ্যাঁ, পড়েন তো ভাইয়া এগুলা। ইয়াং শুরু, ইয়াং শুরু, ইয়াং শুরু না, তাং শুরু, তাং শুরু না, আং শুরু, নাং শুরু। এই শুরু, শুরু এর মধ্যে টান আছে না, ইয়া নাং শুরু। আচ্ছা, আর একটা বলি, আমরা তো এখন তাজবিদের ক্লাস করতেছি না, যে জি জি, ওই তাফসিলের সহিত পড়তে হবে সেটা না, আমরা এখন জি ল্যাঙ্গুয়েজের ক্লাস করতেছি। আপনি দেখবেন আমারও অনেক ক্ষেত্রে উচ্চারণ অথবা যেখানে মা টাইনে পড়ার কথা, সেখানে আমারটাও নাই। কেন নাই? এটা আমরা ল্যাঙ্গুয়েজের ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আদেশ এই 6 জনের মধ্যে কাকে করা যায়? এখানে তাং শুরু আর তাং শুরু না, তাং শুরু না মানে তুমি তোমরা। কাকে কাকে আদেশ করা যায়? তুমি তোমরা, তুমি তোমরা। মাশাআল্লাহ। জি।
এমন কেউ আছেন বোঝেন নাই? আদেশ করা যায় তুমি তোমরা এই দুইজনকে, আমার নিজেকেও আদেশ করা যায় না, সে তারা এই দুইজনকেও আদেশ করা যায় না। এটা যায় কিভাবে যায় এটা আমরা পরে দেখবো, এখনকার ক্লাসে এটা করা না। যে ভাই এখানে দেখেন আমরা এখন শিখতেছি পজিটিভ কমান্ড। কি বললাম? পজিটিভ কমান্ড, পজিটিভ কমান্ড ক্রিয়ার যে রূপান্তর, ক্রিয়া রূপান্তর। হ্যাঁ এখানে দেখেন তো কি লেখাটা আছে, তুকাল তাজিবু, তুকার জীবু। এখান থেকে এই তা যে আছে এই তাটা ফেলে দিই। তাটা কি করব? তা ফেলে দেই, তা ফেলে দিই। এখন যেটা থাকলো এটা কাজ জীবু, এটা করা যায়? তাজিবু করা যায়, করা যায়। তাহলে তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়। আর আদেশ সূচক ক্রিয়ায় তৈরি করার জন্য এক বচনে শব্দটা প্রান্তিকে সাকিন দিই। কি বললাম? আদেশ সূচক ক্রিয়া তৈরি করতে এক বচনের প্রান্তিকে সাকিন দেব, সাকিন দিই। তাহলে ফাইনালি শব্দটা কি হলো? কাজিব। কাজিব। কাজা হলো মিথ্যা প্রতিপন্ন করা বা অস্বীকার করা। তাহলে মিথ্যা প্রতিপন্ন করো তুমি, তুমি বহু বছরে তোমরা, এগুলা অনুবাদে কোরআনে অনুবাদে বিভিন্ন জায়গায় পাবেন না, আমরাও একসময় হয়তো লিখবো না। এখন লিখতেছি কেন? এখন যাতে আমরা বুঝি যে শব্দটা এক বছর না বহু বছর। এই যতটুকু কথা বললাম এটুকু বোঝেন নাই এরকম কেউ আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইয়া বহু বচনটা পড়েন। কি শব্দ আছে? তো কাজিবু না, তুকার জীবনে শুরুতে কি আছে? তো কাজিবু না, তু আছে, শুরুতে তু আছে। এখন শুরুতে তো আছে, তু আছে। এখন ওই তাটা কি করব? তাটা ফেলে দিই। ফেলে দিলে যে শব্দটা থাকলো এটা কি পড়া যায়? কাজিবু না পড়া যায়, পড়া যায়। তাহলে আমাদের স্লোগান হবে তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়। পড়া গেলে পড়া গেলে পড়ে যায়। এক বছরে সাকিন দেই, বহু বছরে কি করি? বহু বচনের এক বচনের সাকিন দেই, বহু বচনের নুন বিলুপ্তি করি, বহু বছরের নুন বিলুপ্তি করি। এক বছরে সাকিন দেই, বহু বছরের নুন বিলুপ্তি করি। ফাইনালি শব্দটা কি পেলাম? কাজিবু। অর্থ কি? মিথ্যা প্রতিপন্ন করো তোমরা, তোমরা। আলহামদুলিল্লাহ। এখন ওই স্লোগানটা বলেন, তা ফেলে দেই, পড়া গেলে পড়া যায়, এক বছরে সাকিন দেই, বহু বছরের নুন বিলুপ্তি করে। এটা দুইবার বলেন। কাজিবু, তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, এক বচনে সাকিন দেই, বহু বচনে প্রান্তিকে নুন ফেলে দেই। মাশাআল্লাহ। আর এক বছরের জন্য তুমি, বহু বছরের জন্য তোমরা, এটা বলবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক বচনে তুমি আর বহু বচনে তোমরা, এটাই হবে। আপনি কি নয় হচ্ছে ভাইয়া? না আমার তো হচ্ছে না, কারো জন্যই করছে মনে হয়। এই যে সিরাজুল সাহেব, উনি ওপেন হইলে মাইক ওপেন করলেই হয়। সিরাজুল সাহেব আপনাদের যদি এখন পিছনে খুঁজে খুঁজে আমার আনমিউট করতে হয়, এটা কষ্টকর। ভাইয়া ওই যে সিরাজুল সাহেব মাইক অন করলে এখন আমি খুঁজে খুঁজে এখন অফ করলাম। জি আলহামদুলিল্লাহ। এমন কেউ আছেন এই পড়াটা বুঝেন নাই? আমরা প্রয়োজনে একাধিকবার প্র্যাকটিস করব। কেউ আছেন বুঝেন নাই? অসুবিধা নেই, আমরা এগুলো বারবার প্র্যাকটিস করবো। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে নিচ্ছি, মেরিনা আলী আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? মেরিনা আলী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আপনি একটু আবার একটু আনমিউট হন। আমি মিউট করছি, আনমিউট হন। শুনতে পাচ্ছেন? শব্দটা কি আসছে পড়েন তো? তুসাব্বিহু। তুসাব্বিহু। এখন দেখেন আপনি, আমি কথা বললে নয় যায়, আপনাকে আমি নিতে পারতেছি না। হেডফোন ইউজ করবেন। আমি হেডফোনেই আছি এবং এক রুমে একাই আছি। তাহলে নয় যাওয়ার কথা না। এই যে দেখেন, আপনি একটু শুনতে থাকেন আপু। হ্যাঁ, আব্দুল আজিজ আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আব্দুল আজিজ। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি মিউট হন। আপনাকে নিতে পারতেছি না। আমার এখানে কোনো শব্দ হচ্ছে না তো। আচ্ছা আব্দুল আজিজ ভাই আবার একটু। হ্যালো। জি আব্দুল আজিজ ভাই আবার একটু আনমিউট হন। শুনতে পাচ্ছেন আব্দুল আজিজ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। বাকি সবাই মিউট থাকেন। আপনি থাকেন। আপনি মিউট হন। হ্যাঁ, রোকন আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? রোকন
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি হয়তো হেডফোন লাগাইছেন কিন্তু বোঝেন নাই কোন জায়গায় লাগাইতে হবে অথবা লাগানো আদৌ ঠিক হলো কিনা। এ কারণে আমি যেটা করি, আমি কিছু না পারলে আমার ছেলে আছে, ওদেরকে বলি যে আমাকে একটু দেখাই দে। নিজে আবার দিনে একবার একটু প্র্যাকটিস করি প্রয়োজনে। আপনারা এটা করতে পারেন। মনে করতেছেন যে আমার তো নয়েজ হয় না, আসলে তো হয়। আমরা দেখলাম আব্দুল আজিজ ভাই এখানে তু ছাব্বিহু, হ্যাঁ আমরা একটু আগে বলছিলাম কি করব। প্রথমে আদেশ সূচক ক্রিয়ায় পরিণত করার জন্য কি করি, তাটা ফেলে দেব। তা ফেলে দিলাম। এখন পড়া যায়, ছাব্বিহু পড়া যায়। পড়া যায়। তা ফেলে দিই, পড়া গেলে পড়া যায়। আদেশ সূচক ক্রিয়ায় পরিণত করার জন্য এক বছরে কি করতে হয়, এক বছরে ওই সুকুন দিতে হবে। সুকুন দিতে হবে, সুকুন বা সাকিন যেটা, মাশাআল্লাহ, অসুবিধা নেই। সাব্বাহ হলো প্রশংসা করা, তাহলে সাব্বিহ অর্থ কি হবে, প্রশংসা করো করো তুমি। মাশাআল্লাহ, একটু লাস্টেরটা আসতে বললেন, কনফিডেন্স নাই, বলেন তো আবার। প্রশংসা করো তুমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরেরটা দেখেন, এক বছর না বহু বচন, তুসাব্বিহু না, এটা বহু বচন। বহু বচন। শুরুর কাজ কি, শুরুতে কি করতে হয়, শুরুতে তা ফেলে দিতে হবে। তা ফেলে দিলাম। তা ফেলে দিলে এখন যেটা থাকলো পড়া যায়, দেখেন তো। জি সাব্বিহু না। মাশাআল্লাহ। এখন তাহলে পড়া গেলে পড়ে যায়, তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়। এক বছরে সাকিন দেই, বহু বছরে কি করতে হয়, নুন বিলক্তি। বহু বছরে নুন। তাহলে শব্দটা কি হলো ফাইনালি, সাব্বিহু। সাব্বিহু। মাশাআল্লাহ। তাহলে অর্থ কি হবে, প্রশংসা করো তোমরা। তোমরা। আবার স্পিকারের কাছ থেকে মুখটা দূরে নিয়ে গেছেন। আচ্ছা, প্রশংসা করো তোমরা। হ্যাঁ, তার মানে কি, পান খেতে গেছেন। জি, প্রশংসা করো তোমরা। তোমরা, মাশাআল্লাহ। তাহলে তুমি আর তোমরা, এটা আমরা জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, যে এক বছর না বহু বছর। তাহলে স্লোগানটা কি বলছিলাম একটু আগে, বলেন তো ভাইয়া। তা ফেলে দেই, তাকে ফেলে দেই, পড়া গেলে, জি, তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, পড়া গেলে পড়ে যায়। এক বছরে সাকিন দেই, বহু বছরে নুন বিলুপ্তি। বহু বছরে নুন বিলুপ্তি। দুইবার বলেন, তাকে ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, এক বছরে সাকিন দেই, বহু বছরে নুন বিলুপ্তি। মাশাআল্লাহ। এত স্লো কেন ভাইয়া, একটু দ্রুত বলেন তো। তাকে ফেলে দেই, তাকে ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, এক বছরে সাকিন দেই, বহু বছরে নুন বিলুপ্তি। মাশাআল্লাহ। ভাই আমার মতো বলেন তো, তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, এক বছরে সাকিন দেই, বহু বছরে নুন বিলুপ্তি করি, বলেন তো। তাকে ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, এক বছরে সাকিন দেই, বহু বছরে নুন বিলুপ্তি। মাশাআল্লাহ। এমন কেউ আছেন বুঝেন নাই, এমন কেউ আছেন বুঝেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এখন নয়েজ হচ্ছে। আপু হ্যান্ড রেজ করা রাখেন, আমি ডাকবো। এই যে দেখছেন আপনার নয়েজ হচ্ছে, মিউট হন। আমার তো, আমি হেডফোন ইউজ করছি, রুমে কেউ নাই। আপনি একটু মিউট হন, আমি বলতেছি। এর আগে এই কথা বলছি, আমি মনে করতেছি আমারটা ঠিক হচ্ছে, আসলে হচ্ছে না। আপনার ওইটা প্রবলেম হচ্ছে, এই যে নয়েজ হলো। একটু থাকেন, আপনাকে আবার ডাকবো। আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? মোমেনা খাতুন আপা আছেন? জি, আব্দুল খালেক। আসসালামু আলাইকুম। আব্দুল খালেক ভাইয়ের সাথে কথা বলছি একটু আগে। তখন আমার ছিল না, কথা বলেন না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন খালেক ভাই? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন মোমেনা আপা, আপনাকে নিচ্ছি। এখানে দেখেন, পরেন তো কি লেখা আছে, তুকাতিলু। হ্যাঁ, একটু আগে যা করছি তাই করেন তো। প্রথমে কি করব, পরে গেলে পড়ে যাব। বলেন। তা ফেলে দেই, তা ফেলে দেই, আর পরে গেলে পড়ে। একটু শুনতে থাকেন, শুনতে থাকেন, একটু শুনতে থাকেন। মোমেন আপা এরকম পড়বেন, এখানে আমি যেভাবে বলবো এরকম পড়বেন। হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুকাতিলু, এখানে এক বছর প্রথম তা ফেলে দেই, পড়া গেলে পড়ে যায়, এক বছরে সাকিন দেই, বহু বছরে নুন বিলুপ্ত করি। আচ্ছা, এইভাবে বলবেন এখন। তু ক তিলু, এখানে থেকে তা ফেলে দিলাম, থাকলো ক তিলু, তার মানে পড়া গেলে পড়ে যায়, এখন পড়া যায়, পড়ে যাচ্ছি। এরপরে এক বছরে সাকিন দিলাম, ফাইনালি শব্দ হলো ক তিল, যুদ্ধ করো তুমি। এবার বহু বচনটা বলেন তো একইভাবে। বহু বচন হচ্ছে অতিলু। না না,
তু ও তু বলবে কে? একই কথা বলবো আবার তা ফেলে দেবো পড়া গেলে পড়ে যাই এক বচনে সাকিন দেই বহু বচনে নুন বিরক্ত করি আচ্ছা আবার এখান থেকে বলেন, পরেরটা বলেন। তু ক পরে তু ক তিলু না, এটা বলেন। তিলু না হুম তা প্রথম তা ফেলে দেই হুম। পড়া গেলে পড়ে যাই এক বচনে সাকিন দেই বহু বচনে নুন বিরক্ত করি এখন তো বহু বছর এক বছরের কথা এখন বলা হচ্ছে। বহু বচনে হচ্ছে নুন বিরক্ত হবে শুধু হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। ফাইনালি অর্থ কি হবে? ক তিলু তিলু যুদ্ধ করো তোমরা মাশাআল্লাহ। আপু স্লোগানটা 2-3 বার বলেন তো দ্রুত। তা ফেলে দেই পড়া গেলে পড়ে যাই এক বচনে সাকিন দেই বহু বচনে নুন বিলুপ্ত করি তা ফেলে দেই পড়া গেলে পড়ে যাই এক বচনে সাকিন দেই বহু বচনে নুন বিলুপ্ত করি তা ফেলে দেই পড়া গেলে পড়ে ঠিক যাই আছে, এক বচনে সাকিন দেই বহু বচনে নুন বিলুপ্ত করি আলহামদুলিল্লাহ। জামিলুর রহমান আইডি থেকে যে আছেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে আসসালাম পাচ্ছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ডান পাশে শব্দটা পড়েন তো। হ্যালো তু কতিলু। আপু কিছু বলতে চাচ্ছেন যিনি হ্যালো বলছেন? আচ্ছা জি ভাই পড়েন। তু কতিলু, হ্যাঁ এখান থেকে তাটা যদি ফেলে দেই, তা ফেলে দিলাম, কতিলু। এখন কি থাকলো? কতিলু। পড়া যায়? পড়া যায়, পড়া গেলে পড়ে যাই। হ্যাঁ পড়া গেলে আমরা বলছি তা ফেলে দিই, পড়া গেলে পড়ে যায়। পরে আরেকটা শব্দ দেখি, এর পরে যে শব্দটা আছে এখানে কি লেখা আছে ভাইয়া? তুসলিমু। তুসলিমু। কেন আপনারা ডিস্টার্ব করেন আমি বুঝি না। হ্যান্ড রেজ করা রাখেন, আমি প্রয়োজনে ডাকবো আপনাদের একজন একজন করে। কেন ডিস্টার্ব করেন? যে ভাইয়া পড়তেছেন নাম কি ভাইয়া? আনমিউট করে বলেন। যে ভাইয়া পড়া দিতেছেন নাম কি? জামিলুর রহমান। জামিলুর রহমান। মাশাআল্লাহ। এটা পড়া গেলে পড়ে যায়, কিন্তু এই শব্দটা দেখেন তুসলিমু, এখানে কি লেখা আছে? তুসলিমু পড়া যাচ্ছে না। তুসলিমু তা ফেলে দেই, এখন পড়া যায় ভাইয়া? ফেলে পড়া যাচ্ছে না। কেন না, পড়া যায় না? সুকুন আছে প্রথমে। সুকুন আছে প্রথমে সিনে। হ্যাঁ, এই যে জি। প্রথমে সুকুন থাকলে এটা পড়া যায় না। কি বললাম ভাইয়া? প্রথমে সুকুন থাকলে পড়া যায় না। পড়া যায় না। যদি সুকুন থাকলে পড়া না যায়, এতক্ষণ তো আমরা দেখছিলাম যেমন এটা পড়া গেলে পড়ে যায়, কয়েকটা প্র্যাকটিস করলাম। যদি পড়া না যায় তাহলে সেখানে একটা আলিফ আনতে হয়। কি বললাম ভাইয়া? পড়া না গেলে একটা আলিফ প্রথমে নিতে হবে। নিতে হয়। এই যে পড়া না গেলে কি করতে হয় ভাইয়া? আলিফ নিতে হবে। আলিফ নিতে। এখন এই আলিফে দেখবেন কখনো পাবো জবর, কখনো পাবো জের, কখনো পাবো পেশ। কি বললাম ভাইয়া? আলিফে কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। মাশাআল্লাহ। এবার এখন আমরা যেটা শিখবো, যে এখন শিখবো যে কখন আলিফে জবর দিতে হয়, এটা আমরা শিখবো। কি বললাম ভাইয়া? এখন আমরা শিখবো কখন আলিফে জবর দিতে হয়। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনি। যখন পড়া যায় না, পড়া গেলে তো পড়া গেল, কোনো সমস্যা নেই, কিন্তু পড়া না গেলে একটা আলিফ আনতে হয়। এখন এই আলিফে কখনো হয় জবর, কখনো হয় জের, কখনো হয় পেশ। এখন আমরা যেটা শিখবো সেটা হলো কখন আলিফে জবর হয়। কি বললাম ভাইয়া? কখন আলিফে জবর হবে, এখন আমরা সেটা শিখবো। সেটা শিখবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার নেব আকলিমা খাতুন আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আবিদা সুলতানা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আকলিমা আপা দেখেন কি লেখা আসছে স্ক্রিনে? তুসলিমু। মাশাআল্লাহ। এখানে লেখা আছে এখানে তু, তাপেশ তু দিয়ে কোন শব্দ শুরু হলে আলিফে জবর হবে। কি বললাম আপা? কাপের তু দিয়ে কোনো শব্দ শুরু হলে আলিফে জবর হবে। জবর হবে। আবার শুনি, একটু আগে আমরা বলছি এটা কখন যদি পড়া না যায়। কি বললাম আপু? পড়া না যায় মানে বলছেন যে মানে তা যদি কেটে দেয়, পরবর্তী শব্দে যদি সুকুন থাকে, যদি আমরা পড়তে না পারি তাহলে পূর্বে আমরা আলিফ দেব। যদি তাপেশ তু দিয়ে শুরু, কিন্তু যদি পড়া না যায় তাহলে ওই জায়গায় একটা আলিফ দিতে হয়। এখন এই যে ওই আলিফে কি দিতে হয়? জবর দিতে হয়। তাপেশ তু দিয়া কোন শব্দ শুরু হলে যদি পড়া না যায় তাহলে সে আলিফে জবর দিতে হয়। কি বললাম আপু? তু দিয়ে পড়া শুরু হলে যদি পড়া না যায় তাহলে আলিফের সাথে জবর হবে। জবর হবে। আবার বলতেছি, তাপেশ তু দিয়ে শুরু, তাটা ফেলে দিলে পড়া যায় না, কারণ এখানে সাকিন দিয়ে শুরু হয়। সেই ক্ষেত্রে একটা আলিফ নিতে হয়। আর যেটায় তাপেশ তু দিয়ে শুরু সেইটায় আলিফে জবর হয়। এটা শিখি। আরো একটা কথা বলি, সেটা হলো 4 নম্বর গ্রুপের শব্দ। 4 নম্বর গ্রুপ আমরা নেক্সট ক্লাসে শিখবো, আজকে শিখলাম না। আজকে শুধু শুনে রাখি যে 4 নম্বর গ্রুপের শব্দ হলে আলিফে জবর হয়। কি বললাম আপু?
4 নম্বর গ্রুপের শব্দে আলিফে জবর হবে। জবর হবে অলওয়েজ, এটা আমরা পরে বুঝবো, এখন দরকার নাই। আপনি একটু এখানে দেখেন শব্দটা কি লেখা আছে, উপরেরটা তুসলিমু, তুসলিমু, মাশাআল্লাহ। এখন প্রথম কথা হলো তাটা কি করতে হয় আপু? আর তাতে তো যদি পেশ থাকে তাহলে আলিফে না জবর না, হবে। তাটা ফেলে দেই, কি বললাম? ওকে স্যার, তাটা ফেলে দেই। তাটা ফেলে দেই, ফেলে দিলে এখন পড়া যায়? না, পড়া যায় না। আমরা একটু আগে বলছি পড়া না গেলে কি করতে হয়? আলিফে জবর জবর আলা আলিফ দিতে হয়, কি বললাম? জি, জবর আলা আলিফ দিতে হয়। তারপরে তু দিয়ে যেটা শুরু, সেটার পরে যদি পড়া না যায় তাহলে জবর আলা আলিফ নিতে হয়, কি বললাম? জবর আলা আলিফ দিতে আলিফ হয়। নিতে হয়। এখন এক বছরে কি করতে হয়? শব্দের প্রান্তিকে এক বচনে সুকুন দিতে হয়। সুকুন দিতে হয়, মাশাআল্লাহ। এক বছরের প্রান্তিকে সুকুন দিতে হয়। আসলামা, সে আত্মসমর্পণ করেছে বা ইসলাম গ্রহণ করেছে, তাহলে আসলিম আদেশ সূচক হলো, তাহলে অর্থ কি হবে? সরি, আরেকবার বলবেন? আসলামা হইলো সে ইসলাম গ্রহণ করেছে, এখন বললাম আসলিম, তাহলে অর্থ কি হবে? মানে ইসলাম গ্রহণ করো তুমি। মাশাআল্লাহ। এটা কি বুঝে বলছেন না না বুঝে? না, বুঝছি, আমার একটু প্র্যাকটিস করতে হবে। মাথা থেকে আবার অসুবিধা নেই। হয়ে যায়, মিক্সড আপ জি, হয়ে যাচ্ছে। অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আপু একটু থাকবেন, সুন্দর বলছেন। আপুর নামটা কি? জি, আমি আকলিমা খাতুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শাহিন সুলতানা রুবিয়া, এটি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? শাহিন সুলতানা রুবি, হাবিদা সুলতানা আপা। ওয়ালাইকুম আসসালাম। জি রুবি আপা, আপনি আছেন? জি। হাবিদা সুলতানা আপাকে পরে নিচ্ছি। নিচে একটা শব্দ ভাইয়া, আসছে। ভাইয়া আমার পড়াটা কি ধরবেন? আমি একজনের পড়া দিতে পারি জান? আপনি হ্যান্ডেস করা আছে? জি। নাম কি? এমডি শাহিদুল্লাহ। বুঝি নাই। এমডি শাহিদুল্লাহ। একটু আগে এক শহীদ ভাইকে তো ডেকে কথা বললাম। আর না না, তো শহীদ খান, শহীদুল খান। আচ্ছা, আর আপনার MD হ্যান্ডেস করা, শাহিদুল্লাহ। আমি চেক করলাম হ্যান্ডেস করা নাই। খান শহীদুল একজনে পড়া দিচ্ছেন, এছাড়া শহীদ নামে আর কোনো হ্যান্ডেস করা নাই। আপনি হ্যান্ডেস করেন, আপনাকে আমি সিরিয়ালি ডাকবো। জি ভাইয়া, ঠিক আছে? রবি আপা শুনতেছেন? জি। আচ্ছা, ওই নিচের দিকে দেখেন একটা শব্দ আসছে, পড়েন তো। দেখা যায়? জি, লেখাটা দেখতে পাইতেছে না। আপনি লিড নিয়ে আবার জয়েন করেন। হাবিদা সুলতানা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। তো আপু পড়েন তো, কি লেখা আছে? তুসলিম। আবার বলেন। জি ভাই। আবার তুসলিমু। আবার বলেন, শুনি না। তুসলিমুনা। হ্যাঁ, এবার শুনছি। এখন এই তাটা ফেলে দিলেন, তাটা ফেলে দিলে পড়া যায়? দেখেন তো আপু। জি না, সুকুনের জন্য পড়া যাচ্ছে না। পড়া যায় না। পড়া না গেলে ওই জায়গায় কি করতে হয়? আলিফ নিয়ে আসতে হবে। একটা আলিফ নিতে হয়। আলিফ কেমন আলিফ নিতে হয়? জবরওয়ালা আলিফ। জবর আলিফ নিতে হয়। বহু বচনে কি করতে হয় আদেশ সূচক করার জন্য? যে নুন বিলুপ্তি করতে হয়। বহু বচনে নুন বিলুপ্তি করতে হয়। আগে ছিল তুসলিমুনা, এখন ওই যে আলিফ নেওয়ার পরে এখন এই শব্দটা কি হলো পড়েন তো। আসলিমুনা। আসলিমুনা আছে? নুন আছে? আসলিমুনা, এরপরে হয়ে গেছে আসলিমু, মানে নুন বিলুপ্তির পর হয়ে গেছে আসলিমু। আসলিমু। ফাইনালি শব্দটা কি হবে? আসলিমু হবে। অর্থ কি? আচ্ছা, অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করো তোমরা। মাশাআল্লাহ। আবার বলেন। ইসলাম গ্রহণ করো তোমরা। তাহলে যে শব্দে তাপে তু দিয়ে শুরু, ওই শব্দ যদি পড়া না যায় তাহলে জবরাল আলিফ নিতে হয়। এই কথাটা দুইবার বলেন। মানে যে শব্দে তাপে সু দিয়ে শুরু, ওইটা পড়া না গেলে জবরওয়ালা আলিফ নিয়ে আসতে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন কেউ আছেন বুঝেন নাই? শহীদুল্লাহ ভাই, এবার আসেন আপনি। শহীদুল্লাহ ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই শব্দটা পড়েন তো, কি লেখা আছে? আনজিলু। না, দেখে দেখে পড়েন। আমার যেখানে এই যে তীর চিহ্নটা আছে, এটা পড়েন, কি লেখা আছে? স্ক্রিন দেখা যায়? তুনজিলু। তুনজিলু, মাশাআল্লাহ। তাহলে আদেশ সূচক করার জন্য কি করতে হয়? তুনজিলু, আনজিলু, আনজিলু। এটা তো আপনার বলি নাই ভাইয়া। প্রথমে কি করতে হয়? প্রথমে তা ফেলে দিতে হবে। তা ফেলে দিলাম। এখন তা ফেলে দিতে হবে।
পড়া যায়, যেটুকু আছে সেটুকু পড়া যায়? জি না, পড়া যায় না। পড়া না গেলে কি করতে হয়? আলিফ নিতে হবে। আলিফ, আলিফের জের জবর পেশ কি হবে? যত তা দিয়ে শুরু হলে জবর আলিফ দিতে হবে। তা পেশ দিয়ে শুরু হলে জবর আলিফ, কি বললাম? তা দিয়ে তা পেশ দিয়ে শুরু হলে জবর আলিফ দিতে হবে। মাশাআল্লাহ। আর এক বছরে কি করতে হয়? এক বছরের প্রাণ থেকে কি করতে হয় ভাইয়া? হাসিনা আক্তার আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? হাসিনা আক্তার, আসসালামু আলাইকুম উস্তাদ, শুনতে পাচ্ছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, এক বছরে আদেশ সূচক করার জন্য কি করতে হয়? প্রান্তিকে সাকিন দিতে হয়। প্রাণ থেকে সাকিন দিতে হয়। মাশাআল্লাহ। ওই ভাইয়া বোধহয় আর শুনতে পাচ্ছেন না, এই জন্য মিউট হয়ে গেছে। তাহলে শব্দটা এখন কি হলো ফাইনালি? আনজিল। আনজিল, মাশাআল্লাহ। অর্থ কি? অবতীর্ণ করো তুমি। মাশাআল্লাহ। এবার বহুবচনটা বলেন তো আপু। তুমজিলু না, কি করতে হবে? তুমজিলু। তুমজিলু তা ফেলে দি। আপা বহুবচন বলছি, বহুবচন। তুমজিলু না বলেন তো। তুমজিলু না। হ্যাঁ। তা ফেলে দি, তা পেশ তু দিয়ে শুরু হলে তা ফেলে দিয়ে জবরওয়ালা আলিফ নিয়ে আসতে হয়। যদি পড়া না যায়, তাই তো? জি, যদি পড়া না যায়। হ্যাঁ, তারপরে হইলো কি? আনজিলু না হলো কি হলো আপু? আনজিলু না। এটা এক বছর না বহুবচন? এটা বহুবচন। বহুবচন। আদেশ সূচক করা নুন বিলুপ্তি করতে হয়। আনজিলু। এখন কি হলো? অবতীর্ণ। আনজিলু, অবতীর্ণ করো তোমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমন কেউ আছেন বুঝেন নাই? আপু, আপনাকে অনেক ধন্যবাদ। শহীদুল্লাহ ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, এই জন্য আপনাকে আর নিচ্ছি না। জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওই সময় তো আপনার কথা শুনতে পাই না, আবার নেবো, আপনাকে অসুবিধা নেই, একটু ধৈর্য ধরেন, আমি আবার ডাকবো। যারা হ্যান্ডেস করা আছেন আবার ডাকতেছি। জাফর আহমেদ আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। এখানে দেখেন, সবাই আমরা একটা কথা শুনি, একটু মনোযোগ দিয়ে শুনি। এখানে একটু সবাই মিউট হন। যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ডেস করেন, আমি সিরিয়ালি ডাকবো, আবার সিরিয়ালি ডাকবো, অসুবিধা নেই। যে আপু কথা বলতেছিলেন, নীলু, কি আপুর নাম কি? জি, আমি ওই যে জাফর আহমেদের আইডি থেকে। আচ্ছা, আমরা সবাই কথাটা শুনি, এটা আপনার জন্য না। এখানে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হলো, কোরআনের ভাষা শিখতে এগুলোকে আমাদের বানাইতে হবে? এই যে একটু আগে দেখলাম তা ফেলে দেয়, এটা পড়া গেলে পড়ে যায়, এটা পড়া না গেলে আলিফ নেই, তা পেশ দিয়ে শুরু, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আমাদের করতে হবে আপা? আপনি জানেন এগুলোকে আমাদের বানাইতে হবে না? কোরআনে এরকম আসছে। হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে না। না না না, কারণ কি? কারণ কোরআনে সব দেয়াই থাকবে। তাহলে আমাদের কাজ কি? আমরা শুধু দেখলে যাতে অনুবাদ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য, যে শব্দটা দেখবো আর আমরা অনুবাদ করবো, এটাই আমাদের কাজ। এজন্য আমার একটাই কথা, সেটা হলো আপনারা লেগে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আছে। আপনাদের অনেকেই দেখবেন যে একটা দুটো ক্লাস করছে আর করতে পারে না, আপনার দোস্ত, বুজুর্গ, পরিচিত, সে হয়তো বলবে, আপা ভাইয়া আমি তো আর ক্লাস করতে পারি না, আবার পরের বছর করবো। ওনাকে আপনারা উৎসাহ দেন যে পরের বছর করা লাগবে না, এই বছর লেগে থাকেন, দেখবেন যে একই কথা বারবার আলোচনা হয়, এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখানে আর একটা নিয়ম আমরা এখন শিখবো। একটু আগে দেখছিলাম পড়া না গেলে তাপেশ দিয়ে শুরু হলে আলিফে জবর দেবো। এবার একটু খেয়াল করি আপু, জাফর আহমেদ থেকে যে আইপিডিতে জয়েন করছেন, আপুর নাম কি? রাজিয়া। রাজিয়া, আপনারা দেখেন এখানে এখানে তা ফেলে দেয়। এখন তা ফেলে দিলে পড়া যাবে? জি না। কেন পড়া যাবে না? সুকুন আছে। সুকুন আছে, মাশাআল্লাহ। তখন আমাদের একটা আলিফ নিতে হয়। কি নিতে হয় আপা? আলিফ নিতে হয়। এখন দেখেন, আলিফ 1 নম্বর অক্ষর, জাল 2 নম্বর অক্ষর, হা 3 নম্বর অক্ষর। এখন আমরা খেয়াল করব, একটু আগে দেখছিলাম আলিফে জবর, এবার আমরা দেখবো আলিফে কখন জের হয়। কি বললাম আপা? আলিফে কখন জের হয়? জের হয়। আলিফ থেকে 3 নম্বর হরফে জবর, জের, পেশ যেটাই থাকুক, আলিফ থেকে 3 নম্বর হরফে জবর বা জের থাকলে আলিফে জের হয়। কি বললাম আপা? 3 নম্বর হরফে আলিফে জের হয়। 3 নম্বর হরফে ফাতা, মানে কি বলে, ফাথা বা আমি বলি জবর বা জের থাকলে আলিফে জের হয়। মাশাআল্লাহ। আলিফ 1 নম্বর হরফ, জাল 2 নম্বর হরফ, হা 3 নম্বর হরফ।
এখন এই আলিফে কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। আমরা এখন বলতেছি আলিফ থেকে 3 নম্বর হরফে জবর বা জের যেটাই থাকুক আলিফে জের হবে। এই কথাটা 3 বার বলেন। আলিফ থেকে 3 নাম্বার হরফে যখন জবর বা জের থাকবে আমরা জের দেব। আলিফ থেকে মাশাআল্লাহ। তাহলে এই আলিফে যেহেতু পড়া যায় না, এখানে আমি একটা আলিফ নিলাম, এখন এই আলিফে জের জবর পেশ কি হবে আপা? এখানে জের হবে। কেন জের হবে? ওই যে 3 নাম্বার হরফে 3 নম্বর হরফ হা, হায়ের উপরে জবর 3 আছে, নাম্বার হরফে আছে কি বলে ফাথা মানে জবর আছে, জবর আছে, এই কারণে জের হলো। মাশাআল্লাহ। তাহলে ফাইনালি শব্দটা কি হবে আদেশ সূচক করার জন্য? ইযহাব। ইযহাব। মাশাআল্লাহ, ইযহাব হবে। এখানে একটা সাকিন হবে, ইযহাব হবে। তাহলে যাহাব হলো যাওয়া, তাহলে ইযহাব অর্থ কি? তুমি যাও। তুমি যাও। তুমিটা পরে বলেন। যাও। যাও তুমি। আবার বলেন তো। যাও তুমি। মাশাআল্লাহ। এবার আপনি বহুবচনটা বলবেন আপু। এই তাযহাবুনা এটা থেকে প্রথমে কি কাজ? তাযহাবুর আমরা তা ফেলে দেব। দিলাম। আর কি পেলাম? নুনটা তাহলে হলো গিয়ে নুনের সুকুন আসছে তো পড়া যায় না, তখন আমরা জালে সুকুন। জি দালে, আচ্ছা জাল, হ্যাঁ জালে সুকুন আসছে আমরা পড়তে পারবো না, তখন আমরা একটা আলিফ নিয়ে আসবো। মানে আলিফে জের জবর পেশ কি হবে? আলিফে হবে 3 নাম্বার ইসে আছে ফাথা, মানে হাতে আছে জবর, তো আমরা জের দেব। জবর এবং কাসরা থাকলে আমরা কাসরা দেব। জের দেব, জের দেব। হ্যাঁ জি জের দেব। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। অসুবিধা নেই আপু। মাদ্রাসা পড়ছেন? না, আমি ওই যে মানে ফাথা শিখছি এই জন্য ভুলে গেছি। অসুবিধা নেই। আমি যখন প্রথম শিখছি তখন এই ফাথা কাসরা দম্মা এগুলো আমার পড়াইছে। এখন আমি গাড়িতে যাচ্ছি আর পড়তেছি মনে মনে ফাতা কাসরা দম্মা। এখন কোনটা ফাতা, কোনটা কাসরা, কোনটা দম্মা মনে করতে পারতেছি না। আবার আমি লক্ষ্যটার বাইর করি যে কি লেখা ছিল, আবার বের করি, আবার ভুলে যাই, আবার বের করি, আবার ভুলে যাই। কি একটা মুসিবত, কি পড়তেছি। এটাই আগে তো কাসরা পড়ছি যে জবর পেশ, আর এখন শিখতেছি ওইটা, তো এই জন্য মানে আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু বলি, এখন দেখেন জন্মের পর থেকে শিখছি জবর জের পেশ, আমাকে জোর করে একটা চাপাই দিছে কি ফাতা পড়েন, কাসরা পড়েন, দম্মা পড়েন। কারণ আমি আর মনে করতে পারি না। তো 2 দিন 3 দিন পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়েছে। অথচ জের জবর পেশ এই কথা কেউ পড়াই লাগবে না। পড়া লাগবে আপু? না, ছোটবেলা থেকে আমরা ছোটবেলা থেকে পড়ছি। কি একটা প্রেসার আমাদের উপরে চাপাই দিছে। আলহামদুলিল্লাহ আপু, বহুবচন করতে হলে কি করতে হবে এই জায়গা থেকে? বহুবচন করতে হলে আমার আলিফে কাসরা মানে জের দিতে হবে, আর থার্ড হারাকায় যেরকম আছে হার উপরে জবর আছে যার জন্য আমরা জের দেব, আর নুনটা বিলুপ্ত করে দেব। মাশাআল্লাহ, এটাই খুঁজতেছিলাম, এই নুনটার বিলুপ্তি, এটাই খুঁজতেছিলাম। ফাইনালি শব্দটা হলো অর্থ কি হবে? কি যাব অর্থ কি? যাও তোমরা আদেশ করো। এমন কেউ আছেন বোঝেন নাই? ভাইয়া আবার একটু বলেন এটা। আমি নীলুফার নাজনীন। আচ্ছা, আপনাকে দিয়ে আমরা পরে একটা প্র্যাকটিস করি, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে। আপা প্রথম শব্দটা পড়েন, কি লেখা আছে? আমি পড়বো? জি, কি লেখা আছে? তাসমাউ। মাশাআল্লাহ। ওই যে আমরা পড়ি না সামিয়াল্লাহু লিমান হামিদা, সামিয়া মানে শোনা, শ্রবণ করা। তা সামিয়া ইয়াসমাউ ইয়াসমাউনা, তাসমাউ তাসমাউনা। তাহলে তাসমাউ, সরি তাসমাউ, কি বললাম? তাসমাউ। তাসমাউ। এখানে শুরুতে কি আছে? তা আছে। তাহলে বলেন কি করতে হবে? তাটা আমরা ফেলে দেব। এখানে থার্ড হারাকা হলো গিয়া মিম। না না, বলেন এখন পড়া যায় কিনা সেটা বলেন। ও আচ্ছা, এখন পড়া যায় না, যার জন্য আমরা যখন থার্ড হারাকা দেখব। না না, পড়া না গেলে কি করতে হয় সেটা বলেন। পড়া না গেলে আমরা একটা আলিফ নিয়ে আসবো, সেই আলিফে আমরা কি কি হারাকা দেব সেটা নির্ভর করবে 3 নাম্বার হরফের উপরে। তো 3 নাম্বার হরফ হলো গিয়ে হা, না মিম। মিমে আছে আমার জবর, তো জবর এবং জের থাকলে আমরা আলিফে দেব কাসরা, জের। মাশাআল্লাহ। তাহলে কি হলো? ইসমাউ হইছে, কিন্তু আমরা এখানে আদেশ করতেছি যার জন্য আমরা লাস্টের হারাকায় সুকুন দেব। মাশাআল্লাহ। ফাইনালি কি হলো? শব্দটা উচ্চারণ করেন। তাহলে ফাইনালি হলো ইসমা। ইসমা। মাশাআল্লাহ।
অর্থ কি? ইসমা, এটা অর্থ সামিয়া, শোনা তুমি, শোনো তুমি। শোনো তুমি বা শ্রবণ করো তুমি। মাশাআল্লাহ, খুব সুন্দর করছেন আপু, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনি পরেরটা পরেন তো তাসমা, পরেরটা হলো তাসমাউনা। হ্যাঁ ওই একইভাবে বলেন তো আমাদের। শুনেন আপু, এখন আপনি পড়বেন না, আপনি এখন আমাদের শিখান। তাসমাউনা কি করতে হবে? তাসমাউনা, এটা যখন আমরা করব, আদেশ করব, তখন আমরা প্রথম হারাকাটা ফেলে দেব, তাটা ফেলে দেব। তখন পড়া যাচ্ছে না সুকুনের জন্য, তখন আমরা থার্ড হারাকায় দেখব কি সাইন আছে। একটা আলিফ নেব, পড়া না গেলে একটা আলিফ নেব। পড়া না গেলে একটা আলিফ নেব। তা আলিফ দিয়ে তো পড়া যাচ্ছে না, তো আমরা থার্ড হারাকায় দেখব কি সাইন আছে। ওখানে যদি জবর বা জেদ থাকে তাহলে আমরা জেদ দেব। তো এখানে আছে জবর, থার্ড হারাকায় এখানে হচ্ছে মিমে আছে জবর, তার জন্য আমরা দেব আলিফে জেদ। তো ইসমাউনা পড়া যাচ্ছে, কিন্তু আমরা এটা আদেশবাচক করব, সেজন্য আমরা নুনটাকে ফেলে দেব। তাহলে হবে ইসমাউ, অর্থ শোনো তোমরা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করছেন আপু। মোহাম্মদ সাইফুদ্দিন আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ সাইফুদ্দিন। ফজিলাপুরি আপু আছেন? ফজিলাপুরি, হ্যাঁ আপু। এই যে এখন এখানে ইসমাউতে শ্রবণ করো তুমি লেখা আছে, এখানে তোমরা হবে। এখানে তোমরা হবে, এখানে তোমরা হবে বলছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। তোমরা হবে, আচ্ছা। আর প্রিন্টিং মিস্টেক। ফজিলাপুরি আপা, এই যে লাস্টে দেখেন তাদরিবু, ধরা বা প্রহার করা বা আঘাত করা, তাহলে তাদরিবু এখানে কি করতে হবে? তাকে ফেলে দিতে হবে। তারপরে বলেন, আমাদের পড়ান। তাকে ফেলে দিতে হবে, পড়া গেলে পড়ে যেতে হবে, পড়া না গেলে ওখানে একটা আলিফ দিতে হবে। আলিফ দেওয়ার পরে আলিফের যে জবর পেশ কোনটা আসবে সেটা নির্ভর করবে 3 নম্বর হরফের উপরে। 3 নম্বর হরফে জের এবং জবর যদি থাকে তাহলে জের হবে, আর যদি পেশ থাকে তাহলে পেশ পরে নিয়ে ওটা বাদ দেন। হ্যাঁ, পেশ পরে নিয়ে এখন ওটা বাদ দেন। এখানে কি হবে সেটা বলি। এখানে হচ্ছে জের হবে। 3 নম্বর হরফে জের আছে, জের। 3 নম্বর হরফে জবর থাকলো, জের। আর আদেশ সূচক করার জন্য এক বছরে কি করতে হবে বলেন? আনমিউট হয়ে গেছেন। তাসলিমা বেগম আপু, কি করতে হবে এক বছরে? সাইফুদ্দিন ভাই কি করতে হবে? সাইফুদ্দিন ভাই, এক বছরে কি করতে হবে? কথা শোনা যায় আমার? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, যিনি লাস্ট বললেন এখন শুনতে পাচ্ছি, বলেন তো আপু কি হবে এক বছরে? এক বচনে হচ্ছে সাকিন হবে। সাকিন, তাহলে ইদরিব অর্থ কি? ইদরিব প্রহার করো তুমি। আর ইদরিবু অর্থ কি? ইদরিবু প্রহার করো তোমরা। মাশাআল্লাহ। এই যে নিচে এগুলো বাদ দিলাম, নিচে যে লেখাটা আছে লেখাটা 3বার পড়ে জোরে জোরে। তাস ফেলে দিই, পড়া না গেলে আলিফ দিই, ওই আলিফের জের জবর পেশ দেই, এক বচনে সাকিন দেই, বহু বচনে নুন বিলুপ্ত করি। মাশাআল্লাহ, আরো দুইবার পড়েন দ্রুত। তা ফেলে দিই, পড়া না গেলে আলিফ দিই, ওই আলিফের জের জবর পেশ দিই, এক বচনে সাকিন দেই, বহু বচনে নুন বিলুপ্তি করি। মাশাআল্লাহ। তা ফেলে দিই, পড়া না গেলে আলিফ দিই, আর ওই আলিফের জের জবর পেশ দিই, এক বচনে সাকিন দেই, বহু বচনে নুন বিলুপ্তি করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাসলিমা বেগম এআইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আপু অনেক সুন্দর করছেন। তাসলিমা বেগম আপু, আমি আবার শুরুতে যাচ্ছি। সাজুদুর ভাই আছেন? সাজুদুর ভাই, আচ্ছা। তাসলিমা বেগম আপা, এই সাজুদুর ভাই পরে আপনাকে নিচ্ছি। সাজুদুর ভাই পরে তো লাস্টে কিটা লেখা আছে? 3 নম্বর হরফে পেশ থাকলে, 3 নম্বর হরফে পেশ থাকলে পেশ আলিফে পেশ হবে। হ্যাঁ। এবং 3 নম্বর হরফে জের বা জবর থাকলে আলিফে জের হবে, বা যদি তাপেশ তু দিয়ে শুরু হয় তাহলে আলিফে জবর হবে। আরো দুইবার বলেন। শব্দটি যদি তাপেশ তু দিয়ে শুরু হয় তাহলে আলিফে জবর হবে।
এই কথাগুলো পুরো কথাগুলো আরো দুইবার বলেন। 3 নম্বর হরফে পেশ 3 থাকলে নম্বর হরফে পেশ থাকলে আলিফে পেশ, আলিফে পেশ দিতে হবে। 3 নম্বর হরফে জের বা জবর থাকলে আলিফে জের দিতে হবে। আর শব্দটা যদি তা পেশ তু দিয়ে শুরু হয় তাহলে আলিফে জবর হবে। মাশাআল্লাহ। কেউ আছেন বোঝেন নাই? বোঝেন না এরকম কেউ আছে? বেলাল ভাই আছেন? বেলাল ভাই, বেলাল ভাই। আচ্ছা, তাসলিমা পাশেন। জি তা পেশ ভাই। তা যাবর তা আছে, তাটা ফেলে দিলাম। এখন যেটা আছে পড়া যায়? নাসুরুন, জি না। পড়া যায় না। নুনে সাকিন আছে, পড়া যায় না। নুনে সাকিন আছে, পড়া যায় না। পড়া না গেলে এখন এখানে কি আনবো? এখানে আমরা আলিফ আনবো, জবরওয়ালা আলিফ। কেন জবরওয়ালা? কারণ এখানে 3 নম্বর হরফের পেশ আছে। পেশ থাকলে কি করতে হয়? পেশ থাকলে কি করতে হয় দেখেন তো আপা, এখানে কি লেখা আছে 3 নম্বর হরফে? দেখেন তো এখানে কি লেখা আছে 3 নম্বর হরফে? পেশ থাকলে 3 নম্বর হরফে জবর বা জের থাকলে যে তাপেশ তু দিয়ে শুরু করতে হবে। আপা প্রথম লাইনটা পড়েন, প্রথম লাইনটা। 3 নম্বর হরফে পেশ 3 নং থাকলে, হরফে পেশ থাকলে, পেশ 3 নং হরফে পেশ থাকলে। আচ্ছা আবার বলেন। 3 নম্বর হরফে পেশ থাকলে পেশ, দুইবার বলেন। 3 নং হরফে পেশ থাকলে পেশ, 3 নং হরফে পেশ থাকলে পেশ। আচ্ছা এবার দেখেন শব্দের শুরুতে তা যাবর তা আছে। কি বললাম আপু? শব্দের শুরুতে তা জবর তা আছে। তাটা ফেলে দিলাম। এখন পড়া যায়? জি না, পড়া সুকুন যায় না। হয়ে গেছে। সুকুন হয়ে গেছে, তাইলে পড়া যায় না। পড়া না গেলে এখন একটা আলিফ আনতে হবে। আলিফে যে যাবর পেশ কি হবে? তাহলে আলিফে পেশ হবে। কেন পেশ হবে? ও যদি শব্দের শুরু একটু ভুলেই গেলাম যে পেশ থাকলে পেশ হবে। হ্যাঁ, এই 3 নং লাইনটা পড়েন। হরফে এই পেশ যে থাকলে পেশ হবে। হ্যাঁ, উপরের লাইনটা আবার পড়েন দুইবার। আলিফ থেকে 3 নং হরফে পেশ থাকলে ওই আলিফে পেশ দেই। মাশাআল্লাহ। আলিফ থেকে 3 নম্বর হরফে আলিফ থেকে 3 নং হরফে পেশ থাকলে ওই আলিফে পেশ দেই। আলিফ দেই। থেকে 3 নং হরফে পেশ থাকলে আলিফ পেশ দেই। জি পেশ দেই। ভাই, তাহলে ক্লিয়ার হয়েছেন? জি 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 জি। আচ্ছা, আলিফ আলহামদুলিল্লাহ। থেকে 3 নং হরফে পেশ থাকলে ওই হরফে পেশ দেই। এখন আদেশ সূচক করার জন্য এক বচনে কি করতে হয়? প্রান্তিকে সুকুন দিতে হয়। সুকুন দিলাম। তাহলে এই যে সুকুন হইলো। এক বচনে প্রান্তিকে কি দিলাম? সুকুন। সুকুন। না ছাড়া হলো সাহায্য করো। তাহলে উনসুর অর্থ কি? সে সাহায্য করে। আপা আদেশ করেন, আদেশ। উনসুর যে শাকির আছে, একটু আগে শুনলেন না? সাহায্য করো। সাহায্য, তুমি সাহায্য করো। তুমি কই শুরুতে না শেষে? শেষে। সাহায্য করো তুমি। আচ্ছা আবার বলেন। উনসুর অর্থ কি? সাহায্য, উংসুর সাহায্য করা। আর উংসুর হচ্ছে সাহায্য করো তুমি। যেহেতু শেষে হলো পেশ আছে, পেশ থাকলে সেটা তুমি হবে। শেষে পেশটা কোন জায়গায় আপু? যে রয়ের উপরে পেশ। এটা কি পেশ? এটা কি এটা? ওটা সুকুন, সুকুন, সরি। আচ্ছা, তাহলে ফাইনালি শব্দটা কি হলো? উনসুর অর্থ কি? উংসুর। উংসুর হলো সাহায্য করো তুমি। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আবার ঘাবড়ানোর কিছু নাই। আপনি যেভাবে পড়া দিতে গেছেন, আপনার যেরকম ভুল হয়েছে না, আমারও এরকম হবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি না খুব না, সুন্দর করছেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ। বারবার বলেন, সফলতা আসবে, লেগে থাকলো। আমি এই 5টা ক্লাসে আমি প্রতিদিন মানে মিস করি নাই। আলহামদুলিল্লাহ। আবার দেখবেন, রেকর্ডগুলো আবার দেখবেন, তাহলে জি, দেখবেন জি। যে অনেক ভালো লাগবে। এছাড়া আমাদের অনেক ভাইয়া আপুরা রিভিশন ক্লাস নেয়, ইচ্ছা মতো ওখানে প্রশ্ন করবেন, ছাড়বেন না। বুঝতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। আপু সুন্দর করছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিপুর রহমান এআইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? শিপুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপু একদম স্ক্রিনের নিচের দিকে দেখেন একটা শব্দ আছে, পড়েন তো। নাং শুরু না। দেখে দেখে পড়েন তো, দেখে দেখে। তাং শুরু না। মাশাআল্লাহ, তাং শুরু না। এক বচন না বহু বচন? এটা বহু বচন। বহু বচন। না, আদেশ সূচক করতে হলে কি করতে হয় প্রথমে? আদেশ সূচক করতে হলে পড়া গেলে পড়ে যাব। আরে এতক্ষণ ক্লাসে ছিলেন আপনি? জি ভাইয়া, ছিলাম। তাহলে আদেশ সূচক করতে গেলে প্রথম কাজ কি? তা ফেলে দিতে হবে। পড়া যাবে না নুন সাকিনের জন্য।
এই জন্য আচ্ছা, আমরা এভাবে বলবেন একটা আপু, তা ফেলে দেই, এখন যেটা আসছে এটা পড়া যায় না, পড়া না গেলে কি করতে হয়? পড়া না গেলে আমরা একটা আলিফ নিব। এই আলিফের জের জবর পেশ কি হবে? যদি আলিফ থেকে শুরু করি 3 নাম্বার হরফে যদি জবর জেদ থাকে তাহলে আলিফে জেদ দেব, আর যদি 3 নাম্বার হরফে পেশ থাকে তাহলে আলিফে আমরা পেশ দিব। এখানে কি হবে? এখানে শুরু না, আহারে, এখানে জের জবর পেশ কোনটা হবে? এখানে রর উপরে আপনার পেশ হবে। রয়ের তো পেশ আছেই, আলিফে জের জবর পেশ কোনটা দেব? আলিফে পেশ দেব। কেন পেশ দেব? 3 নাম্বার হরফে পেশ আছে। এর থেকে 3 নম্বর হরফ কোনটা? এর আগে কি বলছেন? সরি, র বলছি। না, অসুবিধা নেই আপু, এতে আমার কোনো সমস্যা নেই। আপনি পারেন না বলে এখানে আছেন, পারলে তো আমাকে শিখাইতেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আপু, অসুবিধা নেই। তাহলে শুরুটা এখন আদেশ সূচক করতে হলে বহুবচনে কি করতে হয়? বহুবচনে নুন বিলুপ্তি করব। তাহলে নুন বিলুপ্তি করলে শব্দটা কেমন হবে বলেন তো, না দেখে? ওয়ালিফ হবে। অলিফ হবে। পরের উচ্চারণটা বলেন। শুরু। মাশাআল্লাহ, বহুবচনে নুন বিলুপ্তি হয়েছে। শুরু অর্থ কি? সাহায্য করো তোমরা। মাশাআল্লাহ, কষ্ট হলো বুঝতে? না ভাইয়া, পানির চেয়ে সহজ নাকি? ছোটবেলায় যে লেখাপড়া করছি তার চেয়ে সহজ না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন কেউ আছেন বোঝেন নাই? আমি আবার শুরু থেকে ডাকছি, যারা একবার পড়া দিচ্ছেন তারা বাদে কথা বলবেন। যদি আপনি শুনতে পান তাহলে সাউন্ড দিয়ে বলবেন যে ভাই আমি একবার পড়া দিচ্ছি। সবাইকে আমরা একটু সুযোগ দিই। নাসির আহমেদ ভাইয়া পড়া দিয়েছিলেন? আসসালামু আলাইকুম ভাই, আমি বিলাল হোসেন বলছি, ডাকছিলেন, আমার ওই স্ক্রিন চলে গেছিল, আবার ডাকবো, দিতে পারি নাই। আবার ডাকবো। নাসির আহমেদ পড়া দিয়েছিলেন? শামীমুল ইসলাম? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? দিতে পারি নাই, পড়া দিতে পারিনি। নাম কি ভাইয়া? শামীমুল ইসলাম। শামীমুল ইসলাম, আসেন ভাইয়া। এখানে দেখেন যে শব্দটা মার্কিং হয়েছে, এটার নাম পড়েন তো। তুনজিলু। কাজ কি বলেন তো আদেশ সূচক করার জন্য? আদেশ সূচক করার জন্য প্রথমে তা আমরা বাদ দিতে হবে। বাদ দিলাম, তারপরে বাদ দিয়ে পড়তে পারলে পড়ে যাব আমরা, এখানে পড়া যাচ্ছে না। আমরা আলিফ নিয়ে আসবো। হ্যাঁ, আলিফে জের জবর পেশ কি? আলিফ নিয়ে আসবো। হ্যাঁ, আলিফে জের জবর পেশ এটা নির্ভর করছে, তু থাকলে আমরা জের যদি তু দিয়ে শুরু হলে সেটা আমরা আলিফে জবর নিয়ে আসবো। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, আনজিলু হবে। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আর এক বছরে কি করতে হবে? এক বছরে আমরা সাকিন দিব। তাহলে ফাইনালি শব্দটা কি হলো? আনজিল। অর্থ কি? আনজিল, অবতীর্ণ করো তুমি। মাশাআল্লাহ, বহুবচনটা দেখলাম না, নুনটা পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা জিনিস শিখবো, আমাদের পড়ার কাছাকাছি চলে আসছি আমরা। নজরুল ইসলাম ভাই, আপনাকে নিচ্ছি না, আপনি একটু থাকেন। আর শফিকুল ইসলাম ভাইয়া আছেন? শফিকুল ইসলাম জি, আসসালামু আলাইকুম ভাইয়া, পড়া দিয়েছিলেন? আমি প্রথম দিকে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমরা আবার নেব। আমি একবারও পড়া দিইনি। কি নাম আপু? নীলুফার নাজনীন। নীলুফার নাজনীন আপা, এখানে দেখেন তো কি লেখা আছে। ভাইয়া আমিও দেই নাই। আচ্ছা আপু, নেব আপনাকে। হ্যাঁ, নীলুফার নাজনীন আপা, পড়েন তো কি লেখা আছে। নীলুফার নাজনীন আপা, পড়া দেখা যায় স্ক্রিনে? হ্যাঁ দেখা যাচ্ছে, এখানে লেখা আছে তাদু। মাশাআল্লাহ, এটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব? এইটা উইক ভার্ব, ওয়াও আছে। ওয়াও আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে আপনারা যে পারেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এখন দেখেন আপা, প্রথমে কি করতে হয়? তাটা ফেলে দিব, দিলে যদি পড়া না যায়। আমি একটু বলি, একটা বলি, তাহলে সবাই সুবিধা। আচ্ছা। এখান থেকে তাটা ফেলে দিই, তাহলে পাটা ফেলে দিলে যেটা পেলাম এখন পড়া যায় না? পড়া যায় না। পড়া না গেলে কি করতে হয়? পড়া যায় না। পড়া না গেলে কি করতে হয়? একটা আলিফ নিব। এখন এই আলিফে জের জবর পেশ কি নেব? এখানে পেশ আছে যেহেতু, তাহলে ইসে নিব, পেশ থাকলে পেশই নিব। না, কোন জায়গায় পেশ থাকলে পেশ, এটা বলতে ও আচ্ছা, ওটা পরেরটা, এটা না, এটা আলিফ জের নিব। জের নেবে, একেবারে উপরে একটা লাইন আছে, এটা পড়েন তো আপু। বড় করে ভাইয়া, আলিফ থেকে 3 নং হরফে পেশ থাকলে ওই আলিফে পেশ নেই। তাহলে এই আলিফে জের জবর পেশ কোনটা হবে?
এখানে উদ হবে যে পেশ হলো এর জন্য যে আইনের উপরে পেশ আছে 3 নাম্বার হরফ, না 3 নাম্বার হরফ তো ছিল ওই আগে তার থেকে, তাহলে সাকিন আছে এটাতে। আপু 2 নাম্বার 3 নাম্বার উ বুঝতে পেরেছি, উতে তাহলে পেশ আছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, তাহলে আপনি যদি জবাব দেন তাহলে আমি আমাদের সকলে রুকু করাবো। আচ্ছা ঠিক আলিফ নেওয়ার পরে আলিফ থেকে এই দেখেন আলিফ থেকে 3 নাম্বার, আমরা কি বলছিলাম এটা বলিনি, আমরা বলছি না, আলিফ থেকে আলিফ 3 নেয়ার নাম্বার। পর জি তাহলে আলিফ 1 দাল 2 আইন 3, জি 3 নাম্বার হরফে পেশ থাকলে আলিফে কি হয়? পেশ হবে। আপনি তো তাও বলতে পারছেন, আমি তো বলতেই পারিনি, আমি তো পড়াই দিইনি। আমার যদি ভুল হয়, আপনি তো পড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভাগ্য ভালো যা আপনি পড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপু এখন আমি আব্দুল কালাম একটু পড়া দিতে চাইছিলাম, কিন্তু আমি কি করতে পারি না। হ্যান্ডেজ না করলে তো আমি নিতে পারবো না, কারণ কে পড়া দিতে চাচ্ছে সেটা আমি জানি না। হ্যান্ডেজ থাকতে হবে। একটু ওয়েট করেন ভাই, আপনাকে ডাকবো আমি। সালাম ভাই, আপনি ওয়েট করেন, আমি ডাকবো। যে আপু পড়া দিছিলেন, হ্যাঁ আছে আপু ভাই। হ্যাঁ, আলিফে জের জবর পেশ কি হবে? আলিফে পেশ হবে যখন নেয়ার পরে আলিফের উপরে ইসে আসবে, আপনার এই যে পেশ আসবে, তখন আলিফ থেকে 3 নাম্বার হরফ আইন হরফে আছে, পেশ আসবে তখন এটা হবে। আলিফ থেকে 3 নাম্বার হরফ হলো আইন, আইনের উপরে পেশ আছে, এইজন্য আলিফে পেশ। এখন এক বচনে কি করতে হয়? এক বচনে সুকুন বসাতে হয়। আচ্ছা, আবার দেখেন এই যে আলিফ থেকে 3 নাম্বার হরফে পেশ আছে, এইজন্য ওই আলিফে পেশ, এইজন্য ওই আলিফে পেশ, আলহামদুলিল্লাহ। এখন বলছেন কি আদেশ সূচক করার জন্য শব্দের প্রান্তিকে কি করতে হয়? পেশ করতে হয়, পেশ নিতে হয়। কি লেখা আছে পড়েন তো? এক বচনে সাকিন দি। আপা এগুলো কোনো কিছুই করা লাগবে না, হ্যাঁ, এগুলো পুরো দেয় থাকবে, আপনার শুধু অনুবাদ করবো, আর কিছু না। আল্লাহ বলছে সহজ। তাহলে এক বচনে আমরা সাকিন দিলাম, কিন্তু সাকিন তো আগে ছিল আপু। সাকিন এক বচনে ওটাতে ছিল, হ্যাঁ। তাহলে কি করতে হয়? এই লেখাটা পড়েন তো, উপরে কি আছে? উপরে লেখা আছে যদি আরবিতে সাকিন একত্রে পড়া যায় না, তাই দেখে পড়েন তো, দেখে একটু দেখে বলছি। আরবিতে 2 সাকিন একত্রে পড়া যায় না, তাই দুর্বল হরফ ওয়া আলিফ ইয়া বিলুপ্ত করি, পূর্ব থেকেই সাকিন ছিল। আচ্ছা, আলিফটা হবে না, হ্যাঁ, অ অথবা ইয়া, কি বললাম আপু? ওয়া অথবা ইয়া হবে। ইয়া থাকলে বিলুপ্ত করি, কারণ কি? ইয়া থাকলে বলেন কারণটা কি? ওই যে লেখা আছে, ওখানে লেখা আছে, আরবিতে দ্বিতীয় সাকিন একত্রে পড়া যায় না, তাই দুর্বল হরফ, এটা দুর্বল হরফ বিলুপ্ত করে পূর্ব থেকেই সাকিন ছিল। দুর্বল হরফ বিলুপ্ত করি, কারণ পূর্ব থেকেই সাকিন ছিল। এই যে দেখেন, এই যে এখানে পূর্ব থেকে 2 সাকিন একত্রে পড়া যায় না, আগে একটা সাকিন ছিল, এই যে এখন যেহেতু 2 সাকিন একত্রে পড়া যায় না, এই জন্য ওই যে অবাইয়া যদি প্রান্তিকে থাকে, তাহলে এই প্রান্তিকের অবাইয়া এটা বিলুপ্ত করে দিতে হয়। তাহলে ফাইনালি শব্দটা কি হবে আপু? ওই যে উদু, অটা থাকবে না, উদু। ফাইনালি কি হবে? ফাইনালি উদু হবে। অর্থ কি? ডাকা, দাওয়াত করা। তাহলে উদু অর্থ কি? উদু হবে দাওয়াত গ্রহণ করো তুমি। কি হবে? দাওয়াত গ্রহণ করো তুমি। দেখেন তো কি লেখা আছে? ও ডাকো বুঝছে না, ডাকো তুমি। আচ্ছা, ওটা হবে, আপনি যেটা বলছেন দেখা যাচ্ছিল না ভাইয়া, সেজন্য ডাকো তুমি। অসুবিধা নেই আচ্ছা, অসুবিধা নাই। আমাদের এই জায়গায় ফাইনাল কথা হলো, আমরা একবার শিখছি আলিফে একবার জবর হয়, একবার জের হয়, আবার আলিফে পেশ হয়। এখন এই শেষ নিয়মটা শিখলাম যে শব্দের প্রান্তিকে যদি অ বা ইয়া থাকে, তাহলে এক বচনে ওই প্রান্তিকের অ বা ইয়া বিলুপ্ত হয়ে যায়। এটা আর একটা বুঝলাম, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আর একজন আপু মাঝখানে পড়া দিতে চাইছিলেন, আপনি পরে, সে আপুর নাম কি? শাহনাজ আপু। এখানে দেখেন তো শব্দটা কি আছে? শুরুতে কাজ কি? তাকে ফেলে দেই, পড়া যায়, গেলে পড়ে যাব, পড়া যাচ্ছে না, তাহলে একটা আলিফ নিয়ে আসবো। ওই আলিফে কি হবে? আলিফ থেকে 3 নাম্বার বর্ণ আইনে পেশ আসে, যার জন্য আমরা পেশ নেব। তাহলে হচ্ছে উনা, এটাকে আদেশ সূচক আমর করতে গেলে
আমরা বহু বচনে হচ্ছে নুন বিলুপ্ত করব। তাহলে উদ উ অর্থ কি? হচ্ছে ডাকো তোমরা। মাশাআল্লাহ, আপনি পড়া না দিলে হয়তো, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কে আছেন বোঝেন নাই? ভাই আমরা কি পড়া দিতে পারবো? সবাই পড়া দিতে পারবে, একটু হ্যান্ডেস করা থাকতে হবে। আমি একটু সিরিয়ালি ডাকবো। যে ভাইয়া হ্যান্ডেস করা আছে। ভাইয়ের নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাইকে একবার ডাকছি, তখন আপনি নয়েজ দেন নাই। আচ্ছা, ওই যে শব্দ বলে বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, শব্দ হলে তো আমি নিতে পারি না। ঠিক আছে, আপনাকে ডাকবো একটু পরে। আব্দুল সালাম ভাই আছেন? আব্দুল সালাম ভাই? জি আছি। হ্যাঁ, সালাম ভাই এখানে দেখেন শব্দটা পড়েন তো, কি লেখা আছে? তাকুলু। তাকুলু, মাশাআল্লাহ। তাকুলু শুরুর কাজ কি? শুরুর কাজ হলে তা বিলুপ্ত করা। এখন যেটা আছে পড়া যায় না, পড়া যায় না। দেখেন তো পড়া যায় কিনা। কুলু, হ্যাঁ পড়া যায়। পড়া যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতের সূচক করার জন্য শব্দের প্রান্তিকে কি করতে হয়? শব্দের আলিফ দিতে হয়। না না, আর ভালো করে শোনেন। কি কি কোনটার জন্য? আচ্ছা, আমরা বলছি এখন তাটা ফেলেন না। আমার কথা আগে শুনেন, তারপরে ভালো হবে। তাকুলু, তাটা ফেলে দিলাম। এখন যে শব্দটা আসলো এটা হলো কুলু। এখন পড়া যায়। প্রশ্ন হলো, এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে আদেশ সূচক করার জন্য শব্দের এক বছরে কি করতে হয়? কথা স্পষ্ট আসতেছে না এখানে। এক বছরের শব্দের প্রান্তে আপনি মিউট হন। জি, আরেক ভাই পড়া দিতে চাইছিলেন, ভাইয়া বলেন তো। ওই ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম কি? আনমিউট করে বলেন। আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই আসেন। শব্দের প্রান্তিকে এক বছরে সাকিন দিতে হয়। তাহলে এখানে কুলু, এখন ফাইনালি সাকিন দিলে কি হবে? ভাইয়া শুনতেছেন আপনি? আচ্ছা, অন্য কে আছেন পড়া দিতে চাচ্ছেন? হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। ভাইয়া আমি শফিকুল ইসলাম খান মোহাম্মদ পড়তে চাই। আচ্ছা, শফিক ভাইকে আমি নেব। আজিজ ভাই, ফাইনালি এক বছরে সাকিন দিলে এখন শব্দটা পড়েন তো। কুল। না, এখন দুই সাকিন পাশাপাশি হয়েছে, তাই না? জি, দুই সাকিন পাশাপাশি হয়েছে। এখন দেখেন তো এখানে কি লেখা আছে, লেখাটা পড়েন তো। দুই সাকিন পাশাপাশি হলে সাকিন যুক্ত দুর্বল বর্ণটি বাতিল হয়। আরো একবার পড়েন। দুই সাকিন পাশাপাশি হলে সাকিন যুক্ত দুর্বল বর্ণটি বাতিল হয়। কুল, এখানে দুর্বল হরফ কোনটা? ওয়াও। তাহলে কোনটা বাদ যাবে? ওয়াও বাদ যাবে। এটা বাদ গেলে ফাইনালি শব্দটা কি হবে? কুল। কুল অর্থ কি? বলো, বলো তুমি। বলো তুমি। আগে ছিল তাকুলু, তুমি বলো বা বলবে, সেখান থেকে এখন হইলো কুল, বলো তুমি। ভাইয়া বুঝতে পারছেন? জি। আরেক ভাইয়া পড়া দিতে চাইছিলেন, ওই ভাইয়ার নাম কি? ভাইয়া ধন্যবাদ। ওই ভাইয়ের নাম কি? খান মোহাম্মদ। খান মোহাম্মদ। ভাইয়া এখানে পড়েন তো কি লেখা আছে? তাকুলুনা। মাশাআল্লাহ, নিয়ম অনুযায়ী বলেন তো কি করতে হবে? প্রথমে আমরা তা ফেলে দেবো। হ্যাঁ, এখন কি আছে? তারপর পড়া যায় কিনা দেখবো, পড়া গেলে পড়বো, আর না পড়া গেলে আলিফ। এখন পড়া যায় কুলুনা। কুলুনা, মাশাআল্লাহ। এখন এখানে বহু বছরে কি করতে হয়? বহু বছর নুন ফেলে দিতে হবে। নুন ফেলে দিতে হলে এখন কি পড়া যায়? কুলু, এ তো পড়া আছে তো। পড়া যায়, রাইট। আর এখানে পড়া গেল না কেন? ওখানে ওই যে দুটো পাশাপাশি দিয়ে গেছে, তারপরে এটা দুর্বলটা ফেলাই দিছি আর সবলটা রাখছি। ভাইয়া আমি যেটা জিগাই, এটা যদি প্রশ্ন উত্তর না দেন, তাহলে যারা আমরা নতুন জয়েন করছি অথবা যারা একটু কম বুঝছি তারা বুঝবো না। হ্যাঁ, আমার কথা জবাব দেবেন, তাহলে ভালো হবে। ভাইয়া কুল এখানে পড়া যায় না, কেন যায় না? ওই আমি যে শেষের অক্ষর যে আবার সাকিন আসে না, আবার সাকিন দিলে দুই সাকিন পাশাপাশি পড়া যায় না। আর এখানে দুই সাকিন পাশাপাশি হয় নাই, দুই সাকিন এখানে পাশাপাশি হয় না, এই জন্য ওটা পড়ে নাই। তাহলে ফাইনালি কুলু অর্থ কি? বলো তোমরা। মাশাআল্লাহ, বলো তোমরা। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল। আপনি ওই যে
ওই যে আলিফ থেকে 3 নম্বর অক্ষরে যে ওই অনুযায়ী পেশ হলে পেশ দেবো, আর জের জবর হলে জের দেবো, এটা বুঝছি। কিন্তু ওই যে তাতে তু একটা বলছেন নাকি, ওটা আমি ক্লিয়ার হতে পারিনি। তাতে যদি তু থাকে তাহলে হ্যাঁ, ওইটা আবার একটু রেকর্ড, হ্যাঁ ওইটা রেকর্ডটা 4-5 বার শুনবেন মনোযোগ দিয়ে ওই জায়গায়। এরপরে যদি না বোঝেন তাহলে আপনি আগামীকাল আসর নামাজের পরে 5:30টার দিকে আমাকে ফোন করবেন, বুঝতে পারছেন ভাইয়া? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কোনো ওকে, সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, তখন আমাকে ফোন করেন। আচ্ছা, হ্যান্ডেজ আছে, পড়া দিতে পারেন না, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি সাহেবুল্লাহ। পড়া দিতে পারি না। আচ্ছা, লাস্ট যে আপু কথা বলছেন নাম কি? শাহিন সুলতানা। আচ্ছা, আপনাকে নিচ্ছি। নীলিমা খাতুন আপু, শুনতে পাচ্ছেন? নীলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন সুলতান আপাকে আমি এরপরে নেব। আপু এখানে দেখেন তো কি লেখা আছে, যেখানে মার্কিং হলো তাকুন। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ যে কাজ করছি সেই অনুযায়ী আপনি আমাকে এখন আমাদের সবাইকে পড়ান, কি করবেন? জি, তাহলে আমি এখান থেকে প্রথমে হচ্ছে তা ফেলে দিব। এখন যেটা পেলাম, হ্যাঁ, তা ফেলে দিব। পড়া গেলে পড়বো, না পড়া গেলে এখানে দেখা যাচ্ছে না তো এখন। আপনি থাকেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। যে আপু বলছিলেন পড়া দিবেন, আপুর নাম কি? কি নাম আপু? ভাইয়া অন্য কেউ স্ক্রিন শেয়ার করছে। জি ভাইয়া, কেউ দেখতে পাচ্ছি না। অন্য কেউ স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা, সবাই স্ক্রিন অফ হয়ে গেছে। অন্য কেউ দেখতেছেন? যে ভাইয়া ই করছেন আউট হয়ে যান তো। ভাইয়া আপনারটা কমন আউট হয়ে গেছে, আপনি শুরু করেন ভাইয়া। আপনি আউট হলে মনে ভালো হয়, সবাই দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু সবাই মিউট, একটু মিউট। সবাই কথা না বলি, অ্যাডমিন তো বিষয়টা দেখতেছে, সবাই কথা না বলি। আচ্ছা, একটু শুনেন, যে ভাইয়া ওই কাজটা করছেন আপনি ভবিষ্যতে আর এই কাজটা করেন না। হ্যাঁ, দেখেন এখন আমাদের এতগুলা লোকের ডিস্টার্ব হলো, 1 মিনিট ডিস্টার্ব মানে অনেক ডিস্টার্ব। আমরা সবাই এই আচ্ছা আসছে, স্ক্রিন আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই? একটু নজ করেন তো 2-1 জন। জি, এরপরে আমরা যারাই আছি আমরা একটু, আমার একটু অনুরোধ থাকবে, কেউ নিজের স্ক্রিন শেয়ার করলে হয় কি আর একজনে দেখতে পারে না। জি আলহামদুলিল্লাহ, এটা বোধহয় বন্ধ করার একটা সিস্টেম আছে, আমি এটা দেখবো ইনশাল্লাহ। শিপুর রহমান এর থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি শুনতে পাচ্ছি? জি আপু, আমরা একেবারে শেষের লাইনে, এটা আমরা পড়তেছিলাম একেবারে শেষের লাইনে, আমি শেষের লাইনে যাচ্ছি। পরে তো আবার শেষের লাইনে কি আছে? আচ্ছা, শেষের লাইন না, শেষের লাইনের আগের লাইনটা, এটা একটু আমরা আসি। পরেন এখানে কি লেখা আছে? তাকুন। ওই আমরা যে কাজগুলা করছি তাকুন, সে অনুযায়ী মনে করেন আপনি এখন আমাদের পড়াচ্ছেন, সে অনুযায়ী আপনি বলেন আমি কি করবেন। জি ভাইয়া, তা ফেলে দেই। কোন ভাই কারণ নয়েজ হইলে আপনি একটু মিউট করে দেন। তা ফেলে দেই, এখন কি হয়েছে? তা ফেলে গেলে পড়া যাচ্ছে কুন। মাশাআল্লাহ। তারপরে আমরা যদি আদেশ সূত্র, হ্যাঁ বলেন, এক বচনে আমরা সাকিন দেই। হ্যাঁ, যদি 2টা সাকিন পাশাপাশি হয় তাহলে আমরা সাকিন যুক্ত হরফটি ফেলে দিব, তাহলে কুন। না, সাকিন যুক্ত 2টা, কোনটারে ফেলবেন? ওই যে আপনার ওয়ার উপরে যেটা কি বলেন, দুর্বল অক্ষরটাকে, দুর্বল হরফটি। হ্যাঁ হ্যাঁ, কারণ কি কখনো কখনো ইয়াও থাকতে পারে, অন্য অক্ষর থাকতে পারে, সেজন্য আপনি বলবেন যে এখানে দুর্বল অক্ষর অ আছে, অটাকে ফেলে দিলাম। তাহলে অটাকে ফেলে দিলে ফাইনালি কি পেলাম? আমরা কুন পেয়েছি। কুন অর্থ কি? কুন অর্থ বলো, হও তুমি। আলহামদুলিল্লাহ। ইয়াসিন আরাফাতে আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি একটু বলবো, সেটা হলো আসলে আলহামদুলিল্লাহ আপনারা যে এত সতেজ করতে হবে হ্যান্ডেজ করেন, এটা আমাদের জন্য যে কত ভালো। এখানে যে কোহিনুর ভাইয়ের সাথে আমি আজকে কথা বলতেছিলাম, কোন এক ভাইয়ের সাথে জানি আজকে না কালকে, আগে আমরা ডাকতাম, পাইতাম না, তখন স্টুডেন্ট কম ছিল,
অনেকে ভয়ের মধ্যে থাকছে, এখন আমরা সবাইকে নিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে নেব, অসুবিধা নেই। আর যে আপু কথা বলছিলেন অনেক ধন্যবাদ। এখন কোন ভাইয়ের সাথে কথা বলতে চাইছি? ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত ভাইয়া, একেবারে লাস্টের লাইনে যে শব্দটা আছে প্রথম শব্দটা, পরে তো কি লেখা আছে? তাকুলুনা। তাকুলুনা, মাশাআল্লাহ। কাজগুলা বলেন তো। তা ফেলে দিলাম, তা ফেলে দিলে কুলুনা। হ্যাঁ, পড়া যায়, পড়া যায়। পড়া যায়। তারপরে আদেশ সূচক করার জন্য, আদেশ সূচক করার জন্য নুন নুন সাকিন যেটা আছে এটাকে বাদ দিলে নুন সাকিন না, নুন বাদ দেবো। এক কথা হলো নুন বাদ দেবো। জি, নুন। নুনে জবর আছে, কথা হলো নুন বাদ দেবো। তাহলে কি থাকলো? থাকলো কুলু। কুনু। ফাজিল শব্দটা হলো কুনু, অর্থ কি? হও তোমরা। ভাইয়া এখানে হলো কুন, মানে এই কুন এখানে, আর এখানে হওয়াটা পরে নাই। কেন পরে নাই? এটা আগেরটা দুইটা সাকিন ছিল পাশাপাশি। হ্যাঁ, জি, যে কারণে দুর্বলটা বাদ দিয়ে। জি, আর এখানে এটা বাদ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। জি, ওই যে আছে না কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কোরআনে বিখ্যাত আয়াত আছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, এটাই সেটা। আলহামদুলিল্লাহ। জি, আমরা এতক্ষণ যা পড়ছি এমন কেউ আছেন বুঝেন নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ পড়া হয়ে গেছে, 1 ঘন্টা সোয়া ঘন্টা পড়া হয়ে গেছে। সবাই একটু মিউট থাকি, আমি এখানে একটু কথা বলবো। কোন শব্দের পূর্বে যদি অ বা ফা আসে তাহলে পড়ার নিয়ম কি দেখেন। অ যোগ উস্কুর, উস্কুর স্মরণ করো তুমি, এটা যখন অযুক্ত হবে তখন এটা উচ্চারণ হয় অস্কুর, অর্থাৎ আলিফটা তখন লেখায় থাকবে, পড়াতে আর আসবে না। লেখায় থাকবে, পড়া আসবে না। নজরুল ভাই কি বললাম? নজরুল ইসলাম ভাই কি বললাম? যে যখন শুরুতে ওই আলিফটা লেখায় আসবে, পড়া আসবে না। পড়া আসবে না, তখন উচ্চারণটা কি হবে? অজকুর। অস্কুর। যদি এখানে ফা দেয় তাহলে কি হবে? ফাজকুর। ফাজকুর। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই, থাকেন। আচ্ছা, এমন কে আছেন যে পড়া দিতে চাচ্ছেন, হ্যান্ডেজ আছে, পড়া দেন নাই? কে আছেন? আসসালামু আলাইকুম, সাইফুর রহমান। সাইফুর রহমান ভাই আসেন। তারপরে শওকত ওসমান ভাইকে ডাকবো। শওকত ওসমান ভাই পড়বে। আমিও পড়া দিতে পারিনি। আচ্ছা, নেব আপু, আলহামদুলিল্লাহ। আপনারা একটু, আচ্ছা, এরপরে আপনারা একটু খেয়াল করবেন, শুরুতে হ্যান্ডেজ করা থাকবে, তাহলে আমি শুরু ডাকতে পারবো। আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যে ভাই কথা বলছিলেন, ভাইয়ের নাম কি? আপুকে নেব। যে ভাইয়ের নাম কি? সাইফুর রহমান। সাইফুর রহমান ভাইয়া, কোন শব্দের শুরুতে আদেশ সূচক ক্রিয়ার শব্দের পূর্বে অ বা ফা আসলে তখন কি করতে হয়? কোন শব্দের পূর্বে ওয়া বা ফা আসলে পড়ার নিয়ম হলো ওই আপনার হলো মাঝে যে আলিফ থাকবে সেটা লেখার সময় লিখতে হবে, পড়ার সময় পড়া যাবে না। পড়া যাবে না। তাহলে ফা আর উস্কুর দুইটা মিললে একসাথে কি পড়বেন? ফাসকুর। ফাসকুর। মাশাআল্লাহ। যে আপু বলছিলেন ভাইয়া বুঝি নাই, সে আপু আসেন তো। আপুর নাম কি? আমিনুল। না, এক আপু বলছিলেন, আপুর নাম কি? আচ্ছা, আমিনুল ভাই আসেন। এতক্ষণ এই একটু আগে যে ভাইয়া বলছে, বুঝছেন ভাইয়া? জি। আচ্ছা, এবার দেখেন এখানে একটা শব্দ আছে, ফা আর উজ্জুদ, সাজাদ আলো সেজদা করা। তাহলে ফাসজুদ উচ্চারণটা কি হবে? ফাসজুদ। ফাসজুদ। সাজাদ আলো সেজদা করা, ফা অর্থ অতঃপর। তাহলে অর্থ বলেন। অতএব অতঃপর তুমি সেজদা করো। তুমি কি এতক্ষণ আগে বলছি না পরে বলছি? অতঃপর সেজদা করো তুমি। তুমি যা করো স্মরণ করা। তাহলে ফাসকুর অর্থ কি? অতঃপর স্মরণ করো তুমি। মাশাআল্লাহ। উস্কুর স্মরণ করা। তাহলে অর্থ কি? এবং স্মরণ করো তুমি। আপনি নাকি পারেন না, আপনি তো আমার চেয়ে ভালো পারলেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আর কে পড়া দিতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আর কে চাচ্ছেন? শেষ হয়ে গেল? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি পড়েন, কেউ পড়া দেবে না। ফার্স্ট জুদু, ফা আর উজ্জুদু দুইটা পড়লে কি হবে একসাথে? ফাসজুদু। অর্থ কি? অতঃপর সেজদা করো তোমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শব্দের পূর্বে অ এবং ফা আসলে আলিফের উচ্চারণ হয় না। আলহামদুলিল্লাহ। আদেশ সূচক ক্রিয়ার পূর্বে অ ফা যুক্ত হলে এরপরে আলিফটি লিখতে আসে, পড়তে আসে না। আলহামদুলিল্লাহ, লিখতে আসে, পড়তে আসে না, এই কথাটা আগেই বলছি। আলহামদুলিল্লাহ।
এই কথাগুলো বলছি, এগুলো আর বলবো না ভাইয়া। আপনি একটু থাকেন, আমি আবার একটু দেখে নিচ্ছি। নীলুফার জাহান এআইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন আপু? শাহনাজ পারভিন, আব্দুল খালেক ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। শাহনাজ পারভিন বলছি। শাহনাজ পারভিন আপু আসেন। আংজালা থেকে তুংজিলু না, এই শব্দটা শুরুতে তা আছে, তাটা ফেলে দিলে পড়া যাবে? হ্যাঁ, না পড়া যায় না, সুকুন আছে পড়া যায় না। তাহলে কি আনতে হবে? একটা আলিফ আনতে হবে। ওই আলিফে জের জবর পেশ কি হবে? ওই আলিফে জের হবে। কেন জের হবে? তাপেশ তু দিয়ে শুরু হলে কি হয়? আলিফ থেকে তাপেশ তু দিয়ে শুরু হলে ওই আলিফে পেশ হবে, জবর হয়। আবার বলেন তো। সরি, জবর হবে। আর তাপেশ তু দিয়ে শুরু হলে ওই আলিফে জবর। মাশাআল্লাহ। জবর। তাহলে আংজিল অর্থ কি? আংজিল অর্থ নাজিল করা, অবতীর্ণ করো, অবতীর্ণ করো তুমি। মাশাআল্লাহ। এটা থাকবে না আপু, অনেক ধন্যবাদ। আমিনুল ইসলাম আড়ি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আমিনুল ইসলাম। জি হুজুর। আচ্ছা ভাইয়া, দরাবা ইয়াদরিবু না তাদরিবু? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তাদরিবু, তাটা ফেলে দিলাম, এখন পড়া যায় ভাইয়া? ডিসপ্লেটা স্ক্রিন হচ্ছে না আমার কাছে। আচ্ছা, লিড নিয়ে আবার জয়েন করেন ভাইয়া। আমার পড়া নেবেন? হ্যাঁ ভাইয়া আসেন। কি নাম কি ভাইয়া? যিনি বলছেন পড়া নিবেন, নাম কি? ভাইয়া পড়া দিতে যাচ্ছিলাম। হ্যাঁ আপু বলেন, নাম কি আপু? মুক্তির রহমান আপা। এই যে তাদরিবু, এই তাটা ফেলে দিলাম, এখন যে শব্দটা আসলো পড়া যায়? না ভাইয়া, এটা পড়া যাচ্ছে না। পড়া না গেলে একটা আলিফ আনতে হবে। আলিফে জের জবর কি হবে? এখানে আলিফের থেকে 3 নাম্বার হরফে দেখতে হবে জবর জের যা আছে। এখানে হচ্ছে জবর জের যাই থাকুক, আলিফের সাথে জের হবে। তাহলে ধরা বইল প্রহার করা। ইদ্রিব অর্থ কি? প্রহার করো তুমি। মাশাআল্লাহ। নাসারা হলো সাহায্য করে। ইয়াংসুরু না, তাংসুরু না, শব্দের শুরুতে তা ফেলে দিলাম, এখন পড়া যায়? পড়া যাচ্ছে না ভাইয়া। পড়া না গেলে একটা আলিফ আনতে হবে। আলিফে জের জবর পেশ কি হবে? এখানে আলিফের সাথে পেশ হবে, কারণ আলিফ থেকে 3 নাম্বার হরফের উপরে সদের উপরে পেশ আছে। মাশাআল্লাহ। তাহলে নাসারা সাহায্য করা। উনসুর অর্থ কি? উনসুর সাহায্য করেছিল সে। ইয়েস, তো সাহায্য করো তুমি। মাশাআল্লাহ। আরেকটা দেখেন আপা, দা আ, এটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব? দা আ এটা হচ্ছে গিয়ে স্ট্রং ভার্ব। ও একটি উইক ভার্ব, আলিফ আছে। তাহলে তাদু, তাটা ফেলে দিলাম, এখন পড়া যায়? পড়া যাচ্ছে না ভাইয়া। তাহলে এখন আলিফে জের জবর পেশ কি হবে? এটা 3 নাম্বার, আলিফ থেকে 3 নাম্বার হরফ আমরা দেখছি, এখানে পেশ আছে, এখানে আলিফের উপর পেশ হবে। পেশ হলো। এখন এই শব্দের প্রান্তিকে সাকিন আছে, এই সাকিনটা কি থাকবে কি থাকবে না? আদেশ সূচক করতে ভাইয়া এখানে আদেশ সূচকে এখানে এক বচনে এখানে থাকবে না, কারণ প্রান্তিকে আরেকটা সাকিন আমাদেরকে দিতে হবে। পাশাপাশি 2 সাকিন হলে পরে সেটা হচ্ছে গিয়ে সাকিন দুর্বল হরফ যেটা থাকে সেটা থাকবে না, এবং সাকিনও থাকবে না। দুর্বল হরফ ডাবল সাকিন নিতে পারে না, তাই এটা পড়ে যায়। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আপু আপনি আবার আসেন। আলহামদুলিল্লাহ। তাহলে ফাইনালি শব্দটা কি হলো? আনমিউট করে বলেন আপু। উদু অর্থ কি? উ অর্থ ডাকা, দাওয়াত করা। ডাকো তুমি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের পড়া শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আর এই লেখাটা আপু আরো 2বার পড়েন। আপু একটা মিনিট, যিনি বলছেন আর একটা মিনিট, এই লেখাটা 2বার পড়েন তো আপু। এটা হচ্ছে 3 নং হরফে পেশ থাকলে পেশ, 3 নং হরফে জের জবর থাকলে জের, টু দিয়ে শুরু হলে জবর। 3 নং হরফে পেশ থাকলে পেশ, 3 নং হরফে জের জবর থাকলে জের, টু দিয়ে শুরু হলে জবর। আর একবার। 3 নং হরফে পেশ থাকলে পেশ, 3 নং হরফে জের জবর থাকলে জের, টু দিয়ে শুরু হলে জবর। মাশাআল্লাহ। যে আপু প্রশ্ন করতে চাইছেন বলেন আপু। আপু বা ভাইয়া? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
এখানে আমরা পড়তেছি যে হলো তাতে পেশ থাকলে তখন হচ্ছে আলিফের উপরে জবর আসছে। না এটা তাপেশ আমি তু, আজকে তাপেশ হ্যাঁ তু, হ্যাঁ বলেন। হ্যাঁ তাপেশ তুতে ওই যে যখন হচ্ছে আপনার আলিফ আসছে আলিফের উপরে জবর আসছে। এটা তো হচ্ছে আমি আজকে নতুন শুনছি, এর আগে শুনি নাই। কিন্তু আমরা এই যে আলিফ যখন বসাচ্ছি তখন তো হচ্ছে এটা আলিফটা তো হচ্ছে হামজাতুল ওয়াসল হয়ে যাচ্ছে না? এখন কি আমরা হামজাতুল ওয়াসল পড়তেছি? না। তাহলে সেটা নিয়ে এখন কথা আসছে কেন? আর হামজাতুল ওয়াসল আমরা করি না, আমাদের এই কোর্সে কোনো জায়গায় হামজাতুল ওয়াসল করি না। কি জন্য করি না জানেন? ওই যে হ্যাঁ কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার নাম কি? ভাইয়া আমার নাম ফজিলাতুন্নেসা প্যারি। আচ্ছা আলহামদুলিল্লাহ আপু, অসুবিধা নাই। হামজাতুল ওয়াসল, আপু হামজাতুল এখানে কসর। ভাইয়া আমার প্রশ্ন যেটা ছিল যে আমরা ওই যে পড়ার সময় যে জবর পড়ি যে হচ্ছে আলিফের পরে যখন লাম থাকে তখন হচ্ছে আমরা জবর পড়ি, আর এখানে তা পেশে জবর পড়তেছি। এই আমার প্রশ্ন ছিল এইটা আর কি। আচ্ছা আমি আবার বলি আপনাকে, হামজাতুল ওয়াসল, হামজাতুল কতি, এই পড়াটা মদিনা আরবি বইয়ের প্রথম যেদিন প্রথম ক্লাসটা হয় সেদিন পড়ায়। আমি যেদিন প্রথম এটা শিখি ইউটিউব থেকে, কি যে পড়াইছে আমি কিছুই বুঝি না। হামজাতুল ওয়াসলি আর হামজাতুল কতি, এই পড়াটা কোনো কাজেই লাগে না। লাগবে কখন? অনেক পরে গিয়ে। ওটা এমনি হয় যে পরে আসলে কি হয়, না আসলে কি হয়, এটা যখন আসবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ আপনি ঠিক আছে আপু, তবে এটা আমাদের এখন দরকার নেই। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ একটু খেয়াল করি আমরা, আমাদের নিয়মিত ক্লাসের পাশাপাশি ভাইয়া আপুরা রিভিশন ক্লাস নিচ্ছেন, আপনারা ওখানে জয়েন করে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা পাবেন। আমার কথা একটাই, আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ সফলতা পাবেনই। আমরা একটা নিজে করি প্রোগ্রাম দিয়ে আপনারা দেখবেন, দেখলে হবে কি আপনাদের বারবার প্র্যাকটিস হবে। এখানে দেখেন তা ফেলে দেই, প্রথমে তা ফেলে দিন, পরে গেলে পরে যান, তারপরে প্রান্তিকে এক বছরে সাকিন দিন, এই যে সাকিন আলো শব্দ আসলো, মডেল হইলো এইটা। আর শব্দটার অর্থ একা একা করবেন, যে মিথ্যা প্রতিপন্ন করো তুমি, না হলে মিলাবেন, এগুলো একটা একটা আসবে, আপনারা দেখবেন, দেখলে নিজেরা একা একা এই প্র্যাকটিসটা করতে পারবেন। আলহামদুলিল্লাহ আপনাদের যদি যে কারো যে কোনো মতামত শুধু কোরআনের খেদমতের স্বার্থে আপনারা আমাদেরকে করবেন, যে ভাইয়া এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গায় এটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, বা এটা ভালো হচ্ছে, যে কোনো মতামত ওই ইউটিউবের কমেন্ট বক্সে করতে পারেন, আমাকে আলাদাভাবে করতে পারেন, মেসেজ দিতে পারেন, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলার পজিটিভ দিই। আমরা প্রতিদিন ভার্ব নন ভার্বে রেকর্ড ভিডিও দিই। এই রেকর্ড ভিডিওতে কুলু বলা থাকে, কৌশল, যেগুলো দেখলে আপনার বেশি মনে হবে। এই জন্য আমরা বলবো যে এই ভার্ব নন ভার্বের যে রেকর্ড ভিডিও আছে এগুলো বারবার বেশি শুনবেন, এটা আপনি বেশি কাজে লাগবে। আলহামদুলিল্লাহ সারাংশ হইল, তুমি তোমরা দিয়ে যারা সামনে আছে এদেরকে আদেশ করা যায়। এই বিষয়টা ফাতেমা খাতুন আপু আছেন? ফাতেমা খাতুন, আলাইকুম আসসালাম আপু, পড়েন তো কি লেখা আছে, সারাংশটা আপনি পড়েন। সারাংশ আছে তুমি তোমরা অর্থাৎ সামনে যে আছে তাকে আদেশ করা হয়। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে কি প্রাণ থেকে এক বচনে সাকিন ও বহু বচনে নুন বিলুপ্ত হয়। তারপর তা ফেলে দেওয়ার পর পড়া না গেলে আলিফ নিতে হয় এবং ওই আলিফে যে জবর পেশের যে কোনোটি হতে পারে। তারপর আলিফ থেকে 3 নম্বর হরফের উপর নির্ভর করে আলিফে যে জবর পেশ যে কোনো একটি হতে পারে। মাশাআল্লাহ বলেন। এক বচনের শেষ বর্ণে ওয়া ইয়া থাকলে তা পড়ে যায়। আরেকবার বলেন এই কথাটা, দুইবার বলেন আরো। এক বচনের শেষ বর্ণে ওয়া ইয়া অথবা ইয়া থাকলে ওয়া অথবা ইয়া থাকলে তা পড়ে যায়। এক বচনের শেষ বর্ণে ওয়া অথবা ইয়া থাকলে তা পড়ে যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।